আসসালামু আলাইকুম। আমি সাকিবুল হাসান তালুকদার। আমি কুমিল্লা পলিটেকনিকে পড়াশোনা করতেছি, কম্পিউটার ডিপার্টমেন্ট, ফোর্থ সেমিস্টার, সেকেন্ড শিফটে। আর আমি এমনিতেই সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতেছি। তো আজকে এই সেশনটার মূল উদ্দেশ্য হচ্ছে আহ, যারা সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে চাচ্ছে, সিপিএসসি গ্রুপে, তাদেরকে একটা এভারেজ একটা আইডিয়া দেওয়া সাইবার সিকিউরিটি কি। তারপরে তারা বিভিন্ন রিসোর্স তারা কোথা থেকে পাবে, বা মানে তারা এই জিনিসটা সম্পর্কে কিভাবে আইডিয়া গেইন করতে পারবে। তো আর বিভিন্ন যেগুলো ওয়েবসাইট আছে রিলেটেড, বিভিন্ন ল্যাবের ওয়েবসাইট আছে, তো এগুলো আমি তাদেরকে প্রোভাইড করবো। আর তাদেরকে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। এখন অনেকে জয়েন হইতেছে, and আমি কি শুরু করবো নাকি? আমরা শুরু করে দেই, রেকর্ডিং থাকবে। আচ্ছা, তুমি ইয়াটা করো আর কি, ওই যে মানে ওপেন করে দাও আর কি লিঙ্কটা, যাতে ম্যানেজমেন্টের ওপেন করা সমস্যা আছে। না হয়। আচ্ছা আচ্ছা, তাহলে সাকিবুল শুরু করে দাও তুমি। আচ্ছা, ঠিক আছে। আমি স্লাইড বানানো ট্রাই করছিলাম, বাট আমার ওই যে সময় স্বল্পতার কারণে আর স্লাইড বানাতে পারি নাই। আমি এখান থেকেই স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আর হ্যাঁ কারো হ্যাঁ যদি হ্যাঁ, কোনো কোয়েশ্চেন স্ক্রিন থাকে শেয়ার করবো। অবশ্যই। নর্মালি হচ্ছে যে তুমি টুলস গুলা সম্বন্ধে একটু ইয়ে করে দাও সবাই, দিয়েছি কিভাবে মানে কোনটার পর কোনটা শুরু করবে এরকম। আচ্ছা, আর কারো যদি অবশ্যই কোনো বুঝার কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করবা, সমস্যা নেই। চ্যাটে না আচ্ছা করে ঠিক তুমি আছে। ডাইরেক্ট হ্যাঁ, ডিরেক্ট মাইক অন করতে ফার্স্ট হ্যান্ড আচ্ছা আমরা তোমাদের আর লাস্টে একটা আহ, আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? আহ, আচ্ছা, প্রথমে আমরা শুরু করছি সাইবার সিকিউরিটি জিনিসটা কি। সাইবার সিকিউরিটি জিনিসটা হচ্ছে, আমরা এই যে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতেছি, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, তারপরে মানে নেটওয়ার্ক, তারপরে বিভিন্ন ক্লাউড, তারপরে আহ, মানে ইন্টারনেট জগতে যত কিছু আছে, এগুলো তো অবশ্যই একটা সিকিউরিটির প্রয়োজন আছে। তাহলে ধরো আমি ফেসবুকে একটা আইডি পাসওয়ার্ড দিলাম, তো ওটা যদি, এটাতে আমার ব্যক্তিগত বিভিন্ন তথ্য থাকতে পারে, স্বাভাবিক জিনিস। ওটা যদি কেউ আমার অনুমতি ছাড়া যদি কেউ অ্যাক্সেস নিয়ে নেয়, তাহলে অবশ্যই এটা আমার ক্ষতি হইতে পারে, স্বাভাবিক জিনিস। এটা তো অবশ্যই নিরাপত্তা দরকার। তো সেই ক্ষেত্রে সাইবার সিকিউরিটি, এই সবগুলো মানে সাইবার সিকিউরিটি মূলত হচ্ছে এই তথ্যগুলোকে নিরাপত্তা দেওয়ার এই যে ডিপার্টমেন্ট, ওটা বলা হয় যে সাইবার সিকিউরিটি। এখন সাইবার সিকিউরিটির মধ্যে বিভিন্ন ধরনের সাবডোমেইন আছে, যেমন নেটওয়ার্ক সিকিউরিটি আছে, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি আছে, তারপরে ক্লাউড সিকিউরিটি আছে। তারপরে মানে অনেকগুলা সাবডোমেইন আছে, প্রায় 20-25টার মতো হবে। সবগুলোর নাম আমার জানা নাই, সবগুলো সম্পর্কে আমার ধারণা নাই, স্বাভাবিক জিনিস। তো অ্যাপ্লিকেশন সিকিউরিটি জিনিসটা হচ্ছে, ধরো তোমরা মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করো। এখন এই অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে যদি কোনো কেউ ম্যালওয়্যার ইনজেক্ট করার ট্রাই করে বা কিছু, এগুলো তো অবশ্যই নিজেদের সিকিউরিটি থাকে, তাই না? আর বিভিন্ন ওয়েবসাইট তোমরা ভিজিট করতেছো, ধরো facebook.com ভিজিট করতেছো, তারপরে google.com ভিজিট করতেছো, এগুলো যদি কোনোভাবে ম্যালওয়্যার ইনফেক্টেড থাকে, তাহলে অবশ্যই তোমার সিস্টেমের সমস্যা হবে, বা তোমার পার্সোনাল ডাটা গুলো এই হ্যাকারদের কাছে চলে যাবে, স্বাভাবিক জিনিস। তো এই জিনিসগুলো নিরাপত্তা দেওয়ার জন্য মূলত সাইবার সিকিউরিটি ফিল্ডটা মানে তৈরি তৈরি হয়েছে। তো একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, এখন এই সাইবার সিকিউরিটির সবচেয়ে বড় যে সাবডোমেন, ওটা হচ্ছে নেটওয়ার্কিং। এখন নেটওয়ার্কিং ছাড়া ইন্টারনেট, মানে ইন্টারনেটের মেইন হচ্ছে নেটওয়ার্কিং। যত সব অ্যাটাক বা যত কিছু হয়, সব হয় নেটওয়ার্কের মধ্যে। ধরো কোনো অ্যাটাকার যদি কাউকে কোনো এই মানে হ্যাক করার ট্রাই করে, সে তো অবশ্যই কোনো একটা ভাইরাস বা মানে কিছু একটা তার সিস্টেমে দেওয়ার ট্রাই করবে। সেটা কিসের মাধ্যমে দিবে? অবশ্যই নেটওয়ার্কের মাধ্যমে। মানে যত দিক ইয়ে করবো, এটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই জিনিসটা নেটওয়ার্কের মধ্যে এসেই পড়বে। এই জন্য নেটওয়ার্ক হচ্ছে হিউজ একটা সাবডোমেন এই সাইবার সিকিউরিটি। এখন তুমি সাইবার সিকিউরিটি যে ফিল্ডে যাইতে চাও, তোমার নেটওয়ার্কিং সম্পর্কে অবশ্যই একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে। তো নেটওয়ার্কিং এর মধ্যে আবার বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন আইপি, তারপরে ডিএনএস, তারপরে টিসিপি, বিভিন্ন প্রোটোকল আছে। এগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া থাকতে হবে। এখন সাইবার সিকিউরিটিতে আবার দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে রেড টিমার আর একটা হচ্ছে ব্লু টিমার। এখন রেড টিমারের কাজটা কি? ধরো তোমার একটা ওয়েবসাইট তুমি ধরো তৈরি করছো, তো এই ওয়েবসাইটে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, ধরো এটা কোনো দুর্বলতা আছে কিনা ওয়েবসাইটে, এটাতে এই ওয়েবসাইটটা অন্য কেউ
মানে অ্যাক্সেস করতে পারবে কিনা কোনোভাবে। এটা হচ্ছে তোমার রেড টিমারদের কাজ। রেড টিমাররা এই জিনিসটা করে তোমার ইথিক্যাল ভাবে। ইথিক্যাল ভাবে বলতে ধরো ওয়েবসাইটে তো অবশ্যই কোনো মালিক আছে, তাই না? তো এটা তুমি যদি ওর পারমিশন ছাড়া ওর কোনো তথ্য বা ওর ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করো, এটা অবশ্যই একটা বেআইনি জিনিস। তো ইথিক্যালি হচ্ছে তুমি প্রথমে ওর থেকে পারমিশন নিবা যে আমি তোমার এই ওয়েবসাইটটা আমি টেস্ট করতে যাচ্ছি, যে এটাতে কোনো দুর্বলতা আছে কিনা আমি সেটা বের করবো। তো তার থেকে পারমিশন নিয়ে অবশ্যই করতে হবে। এটাকে বলা হচ্ছে রেড টিমিং। এখন রেড টিমিং এর মধ্যে অনেকগুলো আছে। এখন ওয়েব অ্যাপ্লিকেশন আছে, একটা মিনিট। সরি, একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি রেড টিমিং এর মধ্যে সম্বন্ধ ছিলাম। তো দুইটা ফিল্ডের মধ্যে এটা হচ্ছে রেড টিম, আর একটা হচ্ছে ব্লু টিম। ধরো একটা অ্যাটাক ধরো হয়ে গেছে, অবশ্যই তোমার যদি অ্যাটাকার থাকে ওটাকে ডিফেন্ড করার জন্য অবশ্যই একটা টিম থাকতে হবে, তাই না? ধরো একটা যত বড় কোম্পানি হোক তাদের দুইটা টিমই থাকে, একটা রেড টিম থাকে আর একটা হচ্ছে এই ব্লু টিম থাকে। তো ব্লু টিমের কাজ হচ্ছে তোমার কোনো একটা সাইবার অ্যাটাক, মানে ওরা ডিফেন্ড করার চেষ্টা করে যে কোনোভাবে যাতে ওদের কোম্পানি বা ওদের বিভিন্ন সাইট বা মানে নেটওয়ার্ক এগুলো এফেক্টেড না হয়। হ্যাঁ, তো হ্যাকাররা প্রতিনিয়ত চেষ্টা করে যাতে কোনো না কোনো ভাবে ম্যালওয়্যার বা মানে যে কোনো মাধ্যমে ওদের এই কোম্পানি বা ওদের অ্যাক্সেস নেওয়া। আর ডিফেন্ডারের কাজ হচ্ছে ওই জিনিসটা ডিফেন্ড করা। স্বাভাবিক জিনিস, তোমার ওরা যত ডিফেন্ড করা ট্রাই করুক, হয়তো হ্যাকাররা হয়তো ওদের থেকে অনেক অ্যাডভান্স হইতে পারে। তো হয়তো আমার একটু নয়েজ আসছে, একটা মিনিট। দুঃখিত, আমি যেহেতু মেসে থাকি বুঝছো, হয়তো চারদিকে নয়েজ টোয়েজ আসে, অনেকে ডাকবে। আমি দুঃখিত, ক্ষমা পাচ্ছি। তো যেখানে, আচ্ছা যেখানে ছিলাম, ধরো ওরা অবশ্যই এই অ্যাটাকটাকে ডিফেন্ড করার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় কি হ্যাকাররা অ্যাডভান্স হওয়ার কারণে হয়তো ওরা ডিফেন্ড করতে ব্যর্থ হয়। হ্যাঁ, ধরো একটা ইনসিডেন্ট ঘটে গেছে, কোনো একটা কোম্পানি হয়তো এফেক্টেড হয়ে গেছে বা ওদের একটা সাইবার অ্যাটাকের শিকার হয়েছে। তো ওই জিনিসটা কিভাবে হয়েছে, ওইটা হচ্ছে তোমার ইয়ার কাজ, মানে ওই জিনিসটা কিভাবে হয়েছে এবং ওইটা থেকে তারা দেখে যে এই জিনিসটা এইভাবে হয়েছে। তো ভবিষ্যতে যাতে এরকম অ্যাটাক আর না হয়, ওটা হচ্ছে তোমার ব্লু টিমারদের কাজ। এখন ব্লু টিমারদের মধ্যে অনেকেই থাকে, ধরো সক অ্যানালিস্ট। ওরা হচ্ছে তোমার এই যে আমরা ধরো ফেসবুকে লগ ইন করতেছি বা ইউটিউবে ভিজিট করতেছি, মানে যে কোনো ওয়েবসাইটে ভিজিট করি, আমাদের এগুলো কিন্তু তোমার তোমরা দেখতেছো হয়তো এমনিতে সার্চ করছো আর ওয়েবসাইটে ঢুকেছে, এগুলো কিন্তু এইভাবে হয় না। তোমরা যে ওয়েবসাইটে ঢুকতেছো এগুলো কিন্তু এই প্যাকেটের মাধ্যমে এই সবগুলা কি এই আদান প্রদান হয়। হ্যাঁ, ধরো তোমার নেটওয়ার্কের মাধ্যমে তোমার ডিভাইস থেকে প্যাকেট যাচ্ছে। হ্যাঁ, তো এই প্যাকেট গুলো আবার তোমার এই কি বলে সার্ভার থেকে আবার রেসপন্স রূপে মানে প্যাকেট হিসেবে তোমার সিস্টেমে আবার আসতেছে। তো এগুলোর কিন্তু লগ ফাইল থাকে। তুমি ধরো একটা ওয়েবসাইট ভিজিট করতেছো, এগুলো কিন্তু লগ হিসেবে তোমার সিস্টেমে সেভ হয়, মানে ওদের এই যে সার্ভার আছে ওইগুলোতে সেভ হয়। তো তোরা যে যারা তোমার এই হ্যাক বা মানে কোনো অ্যাটাক করার ট্রাই করে, তাদের যে লগ ফাইল গুলো আছে, মানে তারা যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে বা সিস্টেমের কোনো ক্ষতি করছে, এগুলো লগ হিসেবে ওই যে তাদের সার্ভার এগুলো সেভ হয়ে থাকে। তো পরে ব্লু টিমার যারা আছে, যারা সক অ্যানালিস্ট আছে, তো তারা এই জিনিসগুলোকে মানে ফাইন্ড করে যে মানে কোন আইপি অ্যাড্রেস থেকে এই জিনিসগুলো হয়েছে বা এরকম করার ট্রাই করতেছে। তো তারা এই জিনিসটাকে এই তোমার বের করে ওইটার বিরুদ্ধে অ্যাকশন নেয়। হ্যাঁ, এইভাবে বিভিন্ন অ্যাটাক তারা রোধ করে আর কি। তো এখন কারো কোনো প্রশ্ন আছে আমি যে এতটুকু বলছি, বা মানে কোনো কিছু জানার, এতটুকুর মধ্যে কোনো কিছু বুঝো নাই বা? এখন আমি এর আগে কখনো ক্লাস নিই না বুঝছো, হয়তো আমার কথা হয়তো সবাই বুঝবা না। আমিও তোমাদের মতো স্টুডেন্ট, হয়তো তোমাদের থেকে হয়তো মানে তোমাদের সমবয়সী ধরতে গেলে, ঠিক আছে? আমি কোনো সিনিয়র কেউ না, বা আমি তোমাদের মতো স্টুডেন্ট, আমাকে বলছো যে এই জন্য। এখন আমরা সামনে আরো মানে ইয়ে করবো আর কি। তোমরা আমি যতটুকু পর্যন্ত বলছি এতটুকু পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই।
হ্যালো। মোজাইক হ্যান্ড রাইজ করছো? আনমিউট করে কথা বলো আর কি, ফ্রি থাকে। হ্যাঁ, আমরা তো আচ্ছা, আমি তাহলে, যেহেতু নেটওয়ার্কিং হচ্ছে সাইবার সিকিউরিটির সবচেয়ে বড় একটা জিনিস, হ্যাঁ, তো আমি নেটওয়ার্কিং দিয়ে শুরু করতেছি। এখন নেটওয়ার্কিং এর মধ্যে থাকে তোমার মূলত হচ্ছে আইপি অ্যাড্রেস, হ্যাঁ। আহ, আমাদের যেমন, আমরা যেহেতু মানুষ, আমাদের সবার একটা ঠিকানা আছে, তাই না? ধরো আমার বাসা হচ্ছে কুমিল্লা, কারো বাসা হচ্ছে ঢাকা, কারো বাসা হচ্ছে নরসিংদী, তাই না? তো আমাদের একটা নাম থাকে। তো কম্পিউটার, মানে এই যে বিভিন্ন ওয়েবসাইট বা মানে আহ, বিভিন্ন কিছু, এগুলো কিন্তু তোমার, যেহেতু এগুলা ভার্চুয়াল, তো এগুলো তোমার নির্দিষ্ট কোনো অ্যাড্রেস থাকে না বা নাম থাকে না। এগুলো থাকে হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস। ধরো তোমার সিস্টেমে, তোমার নেটওয়ার্কের একটা আইপি, ধরো তোমার ফ্রেন্ডের মোবাইল, মানে সে যে নেটওয়ার্কে চলতেছে ওটা হচ্ছে তার আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার ইন্টারনেটে তোমার হচ্ছে পরিচিতি, বুঝছো? এখন তোমার, ধরো তুমি ওয়েবসাইটে কিছু একটা সার্চ করলা, ধরো, তুমি একটা গুগল.কম সার্চ করলা, এই জিনিসটাতে এভাবে চলে আসছে যে গুগল.কম লিখে সার্চ করলা, এটা চলে আসছে। এটা কিন্তু এইভাবে এইভাবে হয়ে যায় না, এটা কিন্তু তুমি সার্চ করছো নর্মাল, এটা হয়ে গেছে এরকম না। তো আইপি অ্যাড্রেস এর ফুল ফর্ম হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকল। এটা হচ্ছে তোমার আলাদা আলাদা ডিভাইসে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। তো এবার হচ্ছে তোমার ডিএনএস। ডিএনএস হচ্ছে তোমার ডোমেন নেম সার্ভার সিস্টেম। তো ডিএনএস এর মূল কাজটা হচ্ছে, এই যে গুগল.কম, এটার কিন্তু তোমার, হয়তো আমরা এখানে গুগল.কম লেখা দেখতে পারতেছি, বাট এটারও কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে। তো আমাদের এটার আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব না সবার। ধরো যত পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, সবগুলো ওয়েবসাইটের একটা আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। একটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসের সাথে আরেকটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কখনো মিলবে না। কারণ ধরো তোমার একটা ফোন নাম্বার আর আরেকজনের একটা ফোন নাম্বার, এটা মিলবে না, এটা স্বাভাবিক জিনিস। আইপি অ্যাড্রেস তো সেম ওইরকম। ধরো এই আমরা এখানে গুগল.কম লিখে সার্চ করলাম, বাট গুগল.কম এ এই যে একটা গুগল.কম, গুগল.কম এর পেজ ওপেন হয়ে আসলো, এটা কিন্তু অটোমেটিক হয়ে যায় না। এটা কিন্তু তোমার, ধরো আমি তোমার দেখে দিচ্ছি। এই যে এটা হচ্ছে তোমার গুগল.কম এর আইপি অ্যাড্রেস। এটা আমি কপি করে নিতেছি। ধরো আমি এখানে যদি এই আইপি অ্যাড্রেস দ্বারা সার্চ করি, তাহলে কিন্তু গুগল.কম এ ওপেন হবে, হ্যাঁ। তো এখানে ধরো সবগুলা, আহ, এটা হচ্ছে তোমার গুগল.কম এর ডোমেইন নেম, ঠিক আছে। এখন এটা হচ্ছে ইউজারের সুবিধার্থে তারা সবগুলো কোম্পানির আলাদা আলাদা একটা ডোমেন নেম করছে, কিন্তু ইন্টারনেট কিন্তু এই যে টেক্সট তোমরা লিখতেছো, ইন্টারনেট কিন্তু এই টেক্সট বুঝে না, তারা বুঝে শুধু নাম্বার, হ্যাঁ। তো তোমরা এই যে এই ডিএনএস বলতে হচ্ছে ডোমেন নেমিং সিস্টেম, মানে তোমার এই যে ডোমেন নেমটাকে, এই ডিএনএস এর কাজ হচ্ছে আইপি অ্যাড্রেসে কনভার্ট করা, হ্যাঁ। তোমরা যখন ব্রাউজারে কোনো কিছু একটা কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা ডোমেন নেম লিখে সার্চ করো, তখন এটা ফার্স্টে যায়, এটা হচ্ছে ডিএনএস সার্ভারের কাছে। ডিএনএস সার্ভার মূলত সবগুলো ওয়েবসাইটে যে আইপি অ্যাড্রেস গুলো আছে, ওইগুলো সবগুলো সেভ থাকে হচ্ছে ডিএনএস সার্ভারে। তো ডিএনএস সার্ভারে তোমার এই আলাদা আলাদা ওয়েবসাইটে কিন্তু আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। যখন তোমরা গুগল.কম লিখছো, তো গুগল.কম এর যে আইপি অ্যাড্রেসটা আছে, ডিএনএস সেটা ফাইন্ড করে যে হ্যাঁ ইউজার তাহলে মানে গুগল.কম এ যাচ্ছে। তো গুগল.কম এর যে আইপি অ্যাড্রেসটা আছে, তো ওটা ব্রাউজারের কাছে মানে এই সার্ভার থেকে বলে দেয়, হ্যাঁ ওই এই আইপি অ্যাড্রেসে ঢুকতে চাইতেছে, তাহলে ওরে এই আইপি অ্যাড্রেসে মানে প্রবেশ করা, মানে এরকম ভাবে সিস্টেমটা হয়ে থাকে আর কি। এখন এই দেখো, এখানে আইপি অ্যাড্রেসে কিন্তু অনেকগুলো নাম্বার আছে, এরকম সবগুলা ওয়েবসাইটে কিন্তু সবগুলা আলাদা আলাদা আইপি অ্যাড্রেস। এখন এগুলো কিন্তু আমাদের মনে রাখার কোনো ইয়া নেই, হ্যাঁ। তুমি হয়তো দুই তিনটা হয়তো মনে রাখতে পারো যে হ্যাঁ গুগল.কম এর আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, ফেসবুকের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, কিন্তু তোমার দেখা যায় তোমার ব্যক্তিগত জীবনে হয়তো 20টা 25টার মতো ওয়েবসাইট তোমার কাজে লাগতেছে, এগুলো সবগুলার আইপি অ্যাড্রেস তোমার মুখস্থ রাখা কোনোভাবে সম্ভব না, তাই না? তো এই জন্য তারা এই ইউনিক করার জন্য কি করছে, যাতে সবাই মনে রাখতে পারে, তারা এই যে ডোমেনের
এই ডোমেনটা তৈরি করছে, যাতে ধরো google.com এটা স্বাভাবিক জিনিস সবার মনে থাকবে। তো ডিএনএস সার্ভার মূলত এই কাজটাই করে, যে ডোমেন নেমকে তোমার আইপি অ্যাড্রেসে কনভার্ট করে আর কি। আশা করি এতটুকু বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো একটু কন্টিনিউ, মানে আমি যেভাবে ভেবে আসছি, যেভাবে ক্লাস নিবে আমি হয়তো সেভাবে নিতে পারতেছি না, কারণ আমি এখন পর্যন্ত কারোর সাথে সামনে এভাবে কথা বলি না বা কোনো মিটিং এভাবে কথা বলি নাই। আমার নিজেরও কিছু জড়তা আছে, স্বাভাবিক জিনিস, তোমাদের মতো স্টুডেন্ট। ঠিক আছে, এখন যদি কারো আইপি অ্যাড্রেস বা ডিএনএস থাকে তাহলে আনমিউট করে কথা বলো, আর চ্যাটে জানাও। একজন দেখছিলাম যে তাহলে মানে একবার রেকর্ডিংটা তাহলে হবে। আর একটু গুগল করিও, কারণ হচ্ছে কি যখন একজন কেউ লেকচার দেয় বা একদম বলে, স্বভাবত সবকিছু কভার করতে পারে না, হ্যাঁ? স্বাভাবিক। যদি কিছু সাধারণত অ্যাড করো বা পরে গুগল করে নিও, এই আর কি। আচ্ছা, আমি ধরে নিতেছি এটুকু পর্যন্ত কারো কোয়েশ্চেন, আর যদি কারো কোয়েশ্চেন থাকে অবশ্যই। এখন আমি ধরো একটা প্ল্যান নিয়ে আসছি যে আমি হয়তো এই হিসেবে ক্লাসটা নিব বা মানে তোমাদের সাথে নলেজ শেয়ার করব। এখন আমার হয়তো ওই হিসেবে হইতেছে না, কারণ আমি তো তোমাদের মতোই। এখন আমার হয়তো সবগুলো জিনিস মাথায় আসতেছে না, বা নাই আসতে পারে, স্বাভাবিক, যেহেতু আমার এর আগে কখনো এক্সপিরিয়েন্স হয় না এরকম। তো এরপরে আমরা, আচ্ছা আমরা এখন কয়েকটা অ্যাটাক সম্পর্কে জানি, হ্যাঁ। সাইবার, এখন আমাদের যারা হ্যাকার আছে তারা তো অবশ্যই সবার মানে তারা চায় কি কোন একটা ইউজারকে ক্ষতিগ্রস্ত করে তার বিভিন্ন ক্রেডেনশিয়াল চুরি করা, হ্যাঁ। ধরো তোমার ফেসবুকের পাসওয়ার্ড বা মানে যে কোনো, তোমার ধরো একটা ব্যাংকের পাসওয়ার্ড বা যে কোনো একটা ওয়েবসাইট, মানে যে কোনো উৎস হইতে পারে, এগুলোর পাসওয়ার্ড ক্ষতিগ্রস্ত করে তোমার থেকে টাকা দাবি করা, বা মানে ওই যেভাবে লাভবান হবে আর কি। এখন এটা অর্থনৈতিক ভাবে হইতে পারে, অন্যভাবে হইতে পারে। এখন এগুলো বিভিন্ন অ্যাটাকের মাধ্যমে হয়ে থাকে, সবগুলো অ্যাটাকেরই নাম আছে। এখন সবচেয়ে বেশি যে অ্যাটাকটা মানে হয়ে থাকে ওটা হচ্ছে ফিশিং। ফিশিং অ্যাটাক সম্পর্কে তো আশা করি অনেকেই জানো, তাই না? রেসপন্স করো, কারা কারা জানো বা কারা কারা জানো না। না, ফিশিং অ্যাটাক তো জানি না। বুঝতে পারিনি কথা। না, এই বিষয়ে কিছু জানি না যে অ্যাটাকের কথা বললেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি? আচ্ছা, আর কি বলতেছিলাম? আচ্ছা, আমি ফিশিং এর সম্পর্কে একটু বলতেছি, সমস্যা না। ফিশিংটা মূলত কি? ফিশিংটা হচ্ছে তোমার আহ আমরা তো ধরো যারা এই জেলে আছে তারা তো ধরো ছিপের সাহায্যে মাছ ধরে, হ্যাঁ। তো তারা কি করে, ছিপের সাহায্যে হয়তো খাবার দেয়। তা এই যে সাগর বা পুকুর যেটাই হোক, তো তারা কোনো খাবার দেয় ছিপের সাহায্যে, মানে ওই খাবারটা সাগরে ফেলে। তো ওইখানে বিভিন্ন মাছ হয়তো খাবারের লোভে আসে বা যেভাবেই হোক, তারা আসে হয়তো ওই যে ছিপে ধরা পড়ে। ওই ফিশিং অ্যাটাকটা কিছুটা ওই রকমই। ধরো একজন হ্যাকার এখন বিভিন্ন ভাবে তোমার মানে ক্রেডেনশিয়াল চুরি করার চেষ্টা করবে। তো ইমেলের মাধ্যমে হতে পারে, বা যে কোনো কিছুর মাধ্যমে হতে পারে। ধরো তোমাকে সে একটা ইমেল করছে, ধরো তুমি যেহেতু কম্পিউটারের স্টুডেন্ট, তো সে একটা, ধরো তোমাকে এরকম একটা মেল করছে যে আহ আমি তোমাকে একটা লিঙ্ক দিতেছি, এই লিঙ্কের মধ্যে ধরো একটা পেইড কোর্সের লিঙ্ক আছে, বা এই লিঙ্কে ঢুকলে তুমি একটা পেইড কোর্সের অ্যাক্সেস পাবা। তো ধরো তুমি ওই লিঙ্কটাতে ঢুকলা, ওইখানে ধরো তোমার ফেসবুকের পাসওয়ার্ড, বা তোমাকে বলবো যে ফেসবুকের মাধ্যমে এখানে লগ ইন করতে হবে, হ্যাঁ। ধরো ওইটা একটা ফেসবুক পেজেরই একটা লিঙ্ক, হ্যাঁ। তো ধরো তুমি এখানে বুঝতে পারো না, তুমি ভাবছো হয়তো হ্যাঁ ওটা রিয়েলি হইতে পারে, তো তুমি হয়তো ওইটাতে ঢুকছো। ওইটাতে ঢুকে তোমার ফেসবুক পাসওয়ার্ড আর ধরো আহ ইমেলের পাসওয়ার্ড বা নাম্বার পাসওয়ার্ড যেটাই হোক তুমি দিছো, বাট তোমার কাছে কিছুই আসলো না। আসলে মেন কথা হচ্ছে ওইটা একটা ফিশিং মেল ছিল। তুমি যে ফেসবুকের পাসওয়ার্ড দিছো ওইটা মূলত হ্যাকারের কাছে চলে গেছে। মানে ফিশিং অ্যাটাকটা মূলত এইভাবে, আমি আমি হয়তো তোমাদেরকে একদম বিস্তারিত বলতে পারি নাই, বাট ফিশিং এর মেইন কনসেপ্টই হচ্ছে এটা। হ্যাকার, একজন হ্যাকার বিভিন্ন ভাবে তোমার ম্যানিপুলেট করার চেষ্টা করে। আর পৃথিবীতে যত অ্যাটাক হয়, যত ধরনের সাইবার অ্যাটাক হয়, আমার মনে হয় এর মধ্যে 50 থেকে 60% এর বেশি হতে পারে সবগুলো হচ্ছে ফিশিং অ্যাটাক। বাংলাদেশ ব্যাংকে কত সালটা আমার মনে নাই,
পৃথিবীতে সবচেয়ে বড় সাইবার ব্যাংকের মধ্যে সাইবার অ্যাটাক ওইটাই হইতে নিছিল, বাট ওটা পরে হয়তো হয় নাই। ওটা সম্ভবত $1 বিলিয়ন সমপরিমাণ। ওই অ্যাটাকটা মূলত ফিশিং এর মাধ্যমে হয়েছিল। ওই অ্যাটাকটার মূল ইয়ে ছিল কি, বাংলাদেশ ব্যাংকে একজনে বিদেশ থেকে একজনে একটা সিবি পাঠাইছিল মেইলের মাধ্যমে। মানে সে বাংলাদেশ ব্যাংকে একজন কর্মকর্তা হিসেবে জয়েন করতে চাচ্ছে। তো বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা তার সিবিটা ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক ছিল, হ্যাঁ। তো ওই সিবিটা ডাউনলোড করার জন্য যখন সেই লিঙ্কে ক্লিক করছে, তো তখন তাদের সিস্টেমে একটা ম্যালওয়্যার ইনস্টল হয়ে গেছে। মানে তারা তো অবশ্যই এটা বুঝতে পারেন, এটা অবশ্যই একটা অ্যাডভান্স হ্যাকিং। তো সেই হিসেবে সে বুঝতে পারে না যে এরকম কোনো কিছু একটা হয়েছে। তো এই এই জিনিসটা মানে ম্যালওয়্যারটা ইনস্টল হওয়ার পর তারা 1 বছর ওই সিস্টেমের মানে তোমার অ্যানালাইজ করছে, হ্যাঁ, কোন দিন কি হইতেছে বা মানে কিভাবে কি হচ্ছে, তারা কোন দিন অফিস করতেছে বা মানে ফুল সিস্টেমে তারা অ্যাক্সেস নিয়ে নিছে। তো ওইটাও একটা ফিশিং এর অন্তর্ভুক্ত ছিল। ফিশিংটা মূলত এইভাবে হয়, যদিও ওটা আলাদা একটা ডিপার্টমেন্ট, ওটা ম্যালওয়্যার রিলেটেড, বাট ফিশিংটা মূলত ম্যালওয়্যার রিলেটেড হয় না। ফিশিং এর মধ্যে তুমি একটা লিঙ্ক দিলো, তুমি ওইখানে যে তোমার কোনো ক্রেডেনশিয়াল দিলা, ফিশিংটা মূলত এইভাবে হয়। ধরো আমি তোমাকে একটা ফিশিং এর ডেমো দেখাইতেছি। মানে ফিশিংটা মূলত হয় কি, যারা মূলত হ্যাকার ওরা কিন্তু অনেক অ্যাডভান্স হয়। ধরো তুমি যখন ধরো Facebook.com এ গেলা, এখন এখানে কিন্তু তোমার এটা তোমার জানা আছে, এটা ডোমেন নেম কিন্তু Facebook.com। এখন তোমার যদি একটা হিজিবিজি একটা এরকম একটা ইয়ে দিয়ে দিল, ডোমেন নেম দিয়ে দিল, তখন তুমি অবশ্যই বুঝতে পারবা যে হ্যাঁ এটা তো উল্টাপাল্টা, এটা তো অবশ্যই কোনো হয়তো সে আমার থেকে কিছু নিতে চেষ্টা করতেছে, বা এটা কোনো আসল Facebook.com এর লিঙ্ক না। কিন্তু সবাই এই জিনিসটা বুঝতে পারে না, হ্যাঁ। আর যারা হ্যাকার ওরা অনেক অ্যাডভান্স হয়, ওরা অনেক ভাবে মানে ফিশিং লিঙ্ক তৈরি করার চেষ্টা করে। তো আমি তোমাদের একটা ডেমো দেখাইতেছি, যদিও ওটা ওদের মতো ইয়া না, অ্যাডভান্স কোনো ফিশিং টুল না। আহ, আমার এই যে ভার্চুয়াল বক্স থেকে আমার স্ক্রিন দেখা যাইতেছে। আচ্ছা দেখা জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে কাল লিনাক্স। আচ্ছা, লিনাক্স সম্পর্কে কয়জন জানো এখানে? সরি, আমি একটু মিউট করছিলাম। আচ্ছা, লিনাক্স, যারা লিনাক্স সম্পর্কে জানো না, আমি বলে দিচ্ছি লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। এই যে উইন্ডোজ তারপরে অ্যান্ড্রয়েড, এগুলো কিন্তু এক একটা অপারেটিং সিস্টেম। লিনাক্স এরকম একটা অপারেটিং সিস্টেম, হ্যাঁ। এই যত সব হ্যাকিং বা মানে সবগুলো হচ্ছে তোমার লিনাক্স এর উপরে হয়ে থাকে, হ্যাঁ। লিনাক্স অনেক, লিনাক্স ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে কাল লিনাক্স। লিনাক্স এর অনেকগুলো আছে, তোমার প্যারট আছে, কালি আছে, তারপরে আর্ক লিনাক্স একটা আছে, এর অনেকগুলো লিনাক্স আছে। তো আমি কালি ইউজ করি, এবং পৃথিবীর যারা ইয়ে করে আমার মনে হয় 50 থেকে 60% তোমার এই কালি লিনাক্স ইউজ করে। তারপরে উবুন্টু আছে। আচ্ছা, আমি কালিতে তোমার ফিশিং অ্যাটাক সম্পর্কে একটা লাইভ ডেমো দেখাই দিচ্ছি। এটা হচ্ছে জি ফিশার একটা টুল। এটা হচ্ছে তোমার একটা ফিশিং টুল। এটা ডেভেলপ করছে পারমাথ হ্যাকারবিডি, একটা ফেসবুক পেজ আছে, ওই ফেসবুকের তাহমিদ রায়াত নামে আছে, তাহমিদ রায়াত ভাই। এটা ডেভেলপ করছে 2020 সালে সম্ভবত। আচ্ছা, এখান থেকে আমি ফেসবুকের একটা ফেক লিঙ্ক জেনারেট করছি, হ্যাঁ। ধরো এই লিঙ্কটা দেখলে বোঝা যায় যে এটা একটা হয়তো ফিশিং লিঙ্ক টাইপের লিঙ্ক। ধরো কাজ, আমার বয়স শোনা যাইতেছে রে? হ্যাঁ সব ওকে আছে সব। এই দেখো, এখন যদি আমি এই দেখো, এটা এটা হচ্ছে মেন Facebook.com এর একটা লগ ইন পেজ, ঠিক আছে, সবাই দেখতে পাইতেছো? হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাইয়া। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার এই ফিশিং লগ ইন পেজ, ঠিক আছে। এই যে এটা ডোমেন নেমটা দেখো, এই যে হিজিবিজি অনেকগুলো ওয়ার্ডে লেখা আছে, হ্যাঁ, কিন্তু তোমার মেন স্ট্রাকচারটা কিন্তু সেমই। এই যে Facebook.com এর যে লগ ইন স্ট্রাকচারটা আর এটার যে স্ট্রাকচার একদম সেম টু সেম। এখন যারা তোমার ফিশিং লিঙ্ক তৈরি করে বা মানে যারা অ্যাডভান্স, তারা কিন্তু এরকম ভাবে ইয়ে করে না, তারা একদম ছোট ভাবে মানে যাতে একদম ফেসবুকের যে ডোমেন নেমটা আছে ওইটার মধ্যে যারা দেখায় ওইরকম ভাবে তৈরি করার চেষ্টা করে।
এখন এটা হচ্ছে একটা ফ্রি টুল, সেটা স্বাভাবিকভাবে ওইভাবে ডেভেলপ করা থাকবে না। আমি জাস্ট লাইভ ডেমো দেখানোর জন্য মানে দেখাইতেছি যে জিনিসটা কিভাবে হয় আর কি, যে তোমরা বুঝো। ধরো তোমাদেরকে কেউ একটা জিনিস পাঠাইলো, একটা মেইল বা মেসেঞ্জার যে কোনো কিছু একটা পাঠাইলো, যে এটাতে লগ ইন কর, বা এখানে লগ ইন করলে কিছু একটা দেখতে পারবি, বা কোনো একটা ভিডিও লিঙ্ক দিলো, তো তোমাদের কাছে এটা চলে আসলো, তো ও তখন বললো তোমাদেরকে যে এটাতে লগ ইন করো, তাহলে ওই ভিডিওটা প্লে হয়, বা এরকম কিছু যে কোনো কিছু বলতে পারে। এখন ফিশিং এর মূল কনসেপ্টটা থাকে তোমার কিভাবে হ্যাকার ম্যানিপুলেট করতে পারে, বুঝছো? এখন হ্যাকার বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করতে পারে তোমাকে, যে মানে যে কোনো কিছু, হয়তো কোনো কোর্স বা কিছুর একটা লোভ দেখাইলো যে এখানে কোনো লিকড কোনো ভিডিও আছে, বা যে কোনো মানে যে কোনো কিছু হইতে পারে জিনিসটা, মানে তুমি তোমার অ্যাট্রাক্ট হয় জিনিসটার প্রতি, এরকম যে কোনো কিছু হইতে পারে। তো এভাবে তোমার হ্যাকার তোমার ক্রেডেনশিয়াল বা মানে তথ্য নেওয়ার চেষ্টা করবে। ধরো আমি এখানে দিতেছি abc.com, আর পাসওয়ার্ড হিসেবে আমি দিতেছি, ধরো এই ফেসবুকের মতো আমি এখানে লগ ইন লেখাতে ক্লিক করলাম, হ্যাঁ। ধরো এই 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 যে পেজটা ওপেন হয়েছে, এটাও কিন্তু মেইন ফেসবুকের, দেখছো facebook.com। এটা কি করছে ডেভেলপাররা, কি করছে ওরা, মানে যখন আমি লগ ইনে ক্লিক করবো, ওরা রিডাইরেক্ট করে ফেসবুকের এই যে ফরগেট পাসওয়ার্ডের যে ইয়াটা আছে ওটাতে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, হ্যাঁ। তো তোমরা হয়তো বুঝতে পারছো, হয়তো কোনো নেটওয়ার্কের সমস্যা বা কিছুর কারণে হয়তো জিনিসটা হয় না। দেখো এই যে আমি ওইখানে abc@abc.com দিছি, হ্যাঁ, আর পাসওয়ার্ড হিসেবে দিছিলাম এই যে হিজিবিজি এগুলো দিছিলাম। এই দেখো এটা কিন্তু হ্যাকারের কাছে চলে আসছে। ধরো আমি এখানে, ধরো হ্যাকার বসে আছে আর এখানে ধরো যে কোনো একটা ইউজারকে লিঙ্কটা দিছে, ওই লগ ইন করার চেষ্টা করছে। এই দেখো ক্রেডেনশিয়াল গুলো কিন্তু তোমার হ্যাকারের কাছে চলে আসছে। ফিশিং অ্যাটাকটা মূলত এইভাবে হয়। আর পৃথিবী তোমার যতগুলো সাইবার অ্যাটাক আছে এর মধ্যে 50 থেকে 60% সবগুলো ফিশিং এর মাধ্যমে হয়। ফিশিং মূলত একটা মানে এটা হ্যাকিং বা এগুলোর মধ্যে পড়ে না। ফিশিং কিন্তু এটা হ্যাকিং না, বুঝছো? হ্যাকিং মানে এটা অনেক উপরের লেভেলের একটা জিনিস। ফিশিংটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে, হ্যাঁ। হ্যাকার কিভাবে তোমাকে ম্যানিপুলেট করে তোমার এই বিভিন্ন জিনিস অ্যাক্সেস নিতে পারে, ওটা হচ্ছে তোমার এই ফিশিং এর মধ্যে পড়ে। মানে ফিশিং এর মূল কনসেপ্টটাই হচ্ছে এটা, মানে ফিশিং এর মধ্যে এইভাবেই হয়ে থাকে। এখন যদি কারো কোশ্চেন থাকে, কোনো কিছু বুঝে নাই, আমাকে কোশ্চেন করতে পারে, সমস্যা নেই। মেইনলি যে মানে বা যে সফটওয়্যারটা মানে ডেভেলপ করছে, ডকুমেন্ট বা এরকম কোনো কিছু আছে যে মানে বুঝতে পারিনি তো কথা, আবার একটু বল। মেইনলি হচ্ছে গিয়ে যে একটা প্যাকেজের দেখালি না ফিশিং অ্যাটাকের জন্য, হ্যাঁ, এটার কি কোনো ডকুমেন্টেশন আছে, যেমন পাইথনের বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের ডকুমেন্টেশন আছে? যেহেতু একটা সফটওয়্যার, এটা তো ডকুমেন্টেশন কোথায় আচ্ছা পাবো হ্যাঁ, বা এটা একটা ফিশিং টুল, হ্যাঁ। এটা ডেভেলপ করছে এই তাহমিদ রায় ভাইয়ের কি, উনি হচ্ছে টারমার্ক সেক্রেটারির একজন মেম্বার। আচ্ছা আমি গিটহাবের মধ্যে ইয়ে আসছে। আচ্ছা জি, টুলটার নাম হচ্ছে জি ফিশার। এই যে এটা হচ্ছে, এই যে এখানে হ্যাঁ, এটা হচ্ছে তোর জি ফিশারের গিটহাবের লিংক, মানে এটা হচ্ছে মেইন লিংক আর কি। এটা ডেভেলপ করছে এই যে এসটিআর টেক, তাহমিদ রাজি। হ্যাঁ ইয়া, কায়েস আর কিছু এটা সম্পর্কে জানার আছে কারো? বা এটা এমন বড় কিছুই না, ফিশিং যেটা আছে এটা একদম, এটা এক এক 2 মিনিটের কাজ। এটা আমি জাস্ট ডেমো দেখানোর জন্য এই জিনিসটা দেখাইছি, যে একজনে বলছে যে জানে না, আমি জাস্ট ডেমো দেখানোর লেগে। অনেকে আছে তোর, মানে কি বলবো, বাংলাদেশে তো এখন হ্যাকারে পুরা, হয়তো দুই একটা ফিশিং ইয়ে করলো, অথবা মানে কারো ফেসবুক আইডি নিয়ে আসলো, এই হ্যাকার হয়ে গেছে। মানে বাংলাদেশে মূলত তার ধারণা থেকে এরকম যে হ্যাকিং হয়তো এরকম, কোন একটা ওয়েবসাইটে ঢুকলাম, যে কোনো মানে কিছু একটা টাইপ করলাম যে হ্যাকিং হয়ে গেছে, বা কোনো একটা লিনাক্সে যে কোনো একটা কমান্ড দিলাম, হ্যাক হয়ে গেছে। হ্যাকিং এর মূলত ইয়েটা এরকম না। হ্যাকিং হ্যাকিং জিনিসটা এটা অনেক উপরের লেভেলের, অনেক রিসার্চ করা লাগে, অনেক অনেক মানে জ্ঞান অর্জন করার পরে যে মানুষ হ্যাকার হতে পারে। হ্যাকার কি, ধরো কোন একটা ওয়েবসাইটে যে কোনো একটা দুর্বলতা আছে, তুমি হয়তো ওই জিনিসটা এই খুঁজে পাইছো, ধরো ওই কোনো একটা পোর্ট খোলা আছে ওই ওয়েবসাইটের, ওইটার মাধ্যমে হয়তো তোমার যে কোনো একটা
ধরো এসকিউএল ইনজেকশন হলো ভার্নালেবল কোনো ওয়েবসাইট আছে, ধরো তুমি ওটাতে এসকিউএল ইনজেকশন করলে, ওটাও কিন্তু হ্যাকিং এর মধ্যে পড়ে, বাট ওটা অনেক উপরে লেভেলের কোনো হ্যাকিং না। এসকিউএল ইনজেকশন একটা অ্যাটাক, এটা এখন বেশিরভাগ ওয়েবসাইটে নাই, একদম হয়তো 2-1% ওয়েবসাইটে হয়তো এসকিউএল ভার্নারেবল থাকে, বাট এগুলা আরো কয়েক বছর আগে এসকিউএল ভার্নারেবল থাকতো ওয়েবসাইট গুলো, বাট এগুলো সবগুলো ওয়েবসাইটই মোটামুটি এখন সিকিউর হয়ে গেছে। তো হ্যাকিং সম্পর্কে জানতে হলে অনেক অনেক জ্ঞান অর্জন করতে হবে, নেটওয়ার্ক কিভাবে কাজ করে, বা একটা ওয়েবসাইট মানে কিভাবে কাজ করে, কিভাবে একটা ডিভাইস থেকে ডাটা কিভাবে নেটওয়ার্কে যায় মানে ইন্টারনেটে যায়, আবার সেটা কিভাবে রিসিভ হয়, এই জিনিসগুলো সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে। এরকম না ধরো আমি তোমাদের একটা সেশন নিছি, ধরো আরো 2-3টা সেশন নিবো, তোমরা সাইবার সিকিউরিটি এক্সপার্ট, এরকম না। আমি সাইবার সিকিউরিটি 0.001% আমি জানি না, আমি নিজে একজন বিগিনার। আমি হয়তো তোমাদেরকে কিছু রিসোর্স হয়তো দিতে পারবো, যে এগুলো থেকে আমরা হয়তো তোমরা জানতে পারবে, এগুলো থেকে প্র্যাকটিস করতে পারবা, এইসব ভিডিও গুলো দেখো। সামান্য একটা নেটওয়ার্কিং নিয়ে আমার মনে হয় কয়েক মাস মানে কথা বলে ফেলা যাবে। হ্যাঁ, তো এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। ধরো আমি তোমাদেরকে হয়তো আজকে হয়তো কিছু ইউটিউব চ্যানেল সাজেস্ট করবো, বা কোনো হয়তো কয়েকটা ওয়েবসাইট দেখাবো যেখানে যে তোমরা ল্যাব সলভ করতে পারো বিভিন্ন, ওইখান থেকে বিভিন্ন জানতে পারবা বিভিন্ন অ্যাটাক সম্পর্কে। এখন অ্যাটাক অনেক অনেক ধরনের হয়ে থাকে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হয়ে থাকে, তারপরে ব্রুট ফোর্স অ্যাটাক, অনেক ধরনের অ্যাটাক হয়ে থাকে। হ্যাঁ, এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে, একটা মানে আইডিয়া অর্জন করতে পারবা। তো ধরো একটা জিনিস সম্পর্কে যদি তুমি ভালো মতো একটা আইডিয়া না অর্জন করতে না পারো, কোনো কাজে আসবে না। তুমি হয়তো কোনো কিছু একটা শিখলা, হয়তো তোমার মনে হইতেছে হ্যাঁ আমি হয়তো সাইবার সিকিউরিটি সম্পর্কে অনেক কিছু জেনে গেছি, ভাই সাইবার সিকিউরিটি ফিল্ডটা এটা আমার মনে হয় না এটা কোনো শেষ আছে। সাইবার সিকিউরিটি এরকম একটা ফিল্ড, ধরো তোমার যদি একটা ওয়েব ডেভেলপার হও, আমার মনে হয় ধরো একটা টাইম পরে তুমি মোটামুটি একটা এক্সপার্ট হয়ে গেলে তোমার আর হয়তো অত শেখার প্রয়োজন নাই। বাট সাইবার সিকিউরিটি ফিল্ডটা এরকম না, এটা অনেক বড় একটা ফিল্ড, এটাতে অনেক টাইম দিতে হবে এবং অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। কারণ যারাই এক্সপার্ট আছে অনেক টাইম দিয়ে তারা মানে এখানে আসছে। তো আহ, এখন আমি প্র্যাকটিস করার জন্য অনেকগুলো ওয়েবসাইট বা ল্যাব আছে, এগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি। আমার এই তোমাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে, তোমরা প্রথমে সাইবার সিকিউরিটি নিয়ে যদি কেউ পড়াশোনা করতে যাও, এই ফিল্ডে অনেক মজা আছে, আসলে অনেক মজা আছে, আহ, এবং কষ্ট আছে। মজা যেই জায়গায় কষ্ট থাকবে ওই জায়গায় মজাও থাকবে। যখন তুমি ধরো একটা ওয়েবসাইট অনেক জ্ঞান অর্জন করবো, ধরো একটা ওয়েবসাইটে তো কোনো একটা ভালনারেবিলিটি বা দুর্বলতা খুঁজে পাইলা, তখন তোমার কাছে অনেক মজা লাগবে, হ্যাঁ আমি তো এত কিছু জানছি, তো আমার কাছে এটা ভালোই লাগতেছে। হ্যাঁ, ধরো তুমি কোনো একটা ওয়েবসাইটের অ্যাক্সেস নিছো, তো সেই হিসেবে তোমার কাছে অনেক ভালো লাগবে, হ্যাঁ আমি তো এই জিনিসটা আসলে কাজে লাগাইতে পারছি। ধরো যদি তুমি ওটা সম্পর্কে জ্ঞান অর্জন না করতে পারো, ওটা কিন্তু তুমি কাজে লাগাতে পারবে না, স্বাভাবিক জিনিস। এখন তুমি আগে তোমাদের কোর কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে। ধরো একটা অ্যাটাক সম্পর্কে হয়তো তুমি জানলা যে অ্যাটাকটা কিভাবে হয়, তো ওই অ্যাটাকের মাধ্যমে হয়তো তুমি কোনো কিছু মানে একটা মানে অ্যাটাক করে ফেললা, হয়তো ওইটাতে তুমি সাকসেসফুল হয়ে যেতে পারো। কিন্তু ওইটাতে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তোমার যে ইয়ে শেষ, ওটা 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 কল্পনা করাও মানে ভুল। কারণ এখানে তোমার শেষের কোনো চিন্তাই নাই। এখন জিরো ডে ভালনারেবল নামে একটা কথা আছে, মানে এরকম অ্যাটাক পৃথিবীতে আর কখনোই হয় নাই। হ্যাঁ, তো যেই অ্যাটাকটা তোমার পৃথিবীতে কখনো আর হয়ই নাই, ওটা সম্পর্কে তোমার জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, ওটা সম্পর্কে তোমার জানতে হবে যে এটা কিভাবে হয়েছে। কারণ বিভিন্ন এরকম এই চ্যানেল আছে যেগুলো এগুলো সম্পর্কে, তোমার মিডিয়াম একটা ওয়েবসাইট আছে, দ্বারা আমি মিডিয়ামে মিডিয়ামে অনেকগুলো ব্লগ আছে, এখানে তোমার বিভিন্ন ধরনের অ্যাটাক সম্পর্কে ওনারা ডিসকাস করে, বিভিন্ন ধরনের সাইবার এক্সপার্ট যারা আছে। আহ এখানে আচ্ছা, এখানে সাইন ইন করতে বলতেছে, তোমরা সাইন ইন করে তোমরা দেখতে পারবে। এখানে ধরো বিভিন্ন ধরনের অ্যাটাক সম্পর্কে যারা ধরো অ্যাটাক শিকার হয়েছে, বা যারা হয়তো কোনো একটা দুর্বলতা খুঁজে পেয়েছে কখনো সিস্টেম, এগুলো সম্পর্কে আলোচনা করে, এগুলো থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। এখন তোমরা যদি চাও আমি এই যে নেটওয়ার্কিং মানে কোথা থেকে শিখতে পারবা, বা এখন আমি তোমরা যদি বলো যে আমি হয়তো আর 2-3টা ক্লাস নেই, এগুলো সম্ভব না। আমি 2-3টা ক্লাস নিলেও তোমরা মানে আমার মনে হয় না 0.001% জানতে পারবা। তোমরা যদি আসলে সাইবার সিকিউরিটি ফিল্ডে সম্পর্কে কিছু শিখতে চাও, তোমাদের বিভিন্ন ব্লগ তারপরে বিভিন্ন ওয়েবসাইট এগুলোর কোনো বিকল্প নাই। এরকম আশা নিয়ে বসে থাকো না যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট হাইটেক ক্লাবের কেউ একজন তোমাদের সেশন নিচ্ছে, ওইখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, এগুলো আশা করে কিছু করতে পারবে না। তোমাদের মানে কন্টিনিউস তোমরা এই শিখতে হবে, বা বিভিন্ন ভিডিও দেখতে হবে, আর প্র্যাকটিস করতে হবে, তার লিনেক্স সম্পর্কে এক্সপার্ট হইতে হবে।
তো আচ্ছা, আমি তো হয়তো অনেক কিছু স্কিপ করে যাইতেছি। আমার হয়তো মানে কি বলবো, আমার কোনো, আমি যেভাবে প্ল্যান করে আসছি যে যে এই টপিক নিয়ে আলোচনা করবো, আমার এগুলো কিছুই হইতেছে না। আচ্ছা, লিনাক্স। আচ্ছা, এটা হচ্ছে, দাঁড়া একটা মিনিট। আচ্ছা, যারা সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে চাইতেছো, আমার তারা কিন্তু ফোন দিয়ে কিছু করতে পারবে না। ফোন দিয়ে হয়তো তুমি কিছু কিছু নলেজ অর্জন করতে পারবা, বাট তোমাদের পিসি বা ল্যাপটপের কোনো বিকল্প নেই। হ্যাঁ, তোমার হয়তো ওয়েব ডেভেলপমেন্ট যারা করতেছো তারা হয়তো এইচটিএমএল, তারপরে সিএসএস বা জাভাস্ক্রিপ্ট, এগুলো মোটামুটি তোমাদের অনলাইনে বিভিন্ন কম্পাইলার আছে, ওইগুলো দিয়ে তোমরা মোটামুটি একটা নলেজ অর্জন করতে পারবা। বাট সাইবার সিকিউরিটির যে সকল টুল গুলো আছে ওইগুলো তোমার পিসি বা ল্যাপটপের কোনো বিকল্প নাই। এখানে তোমার ওয়্যার শার্ক আছে, তার বার্ব সুইট আছে, তারপরে এনএফ আছে, অনেক 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 টুল আছে। এগুলো তোমার কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া এগুলো তুমি ইউজ করতে পারবে না। হয়তো ফোনের মধ্যে তোমার কালি নেটার ইনস্টল করে হয়তো তোমরা ওইগুলো ইউজ করতে পারবা, বাট ইউজ করতে পারবা বলতে ওইগুলো তোমার 10% তোমরা ইউজ করতে পারবে না, কারণ একটা ফোন কখনো এগুলো প্রেশার দিতে পারবে না। কালি নির্ধারণ মূলত তোমার এই ফোনের মধ্যে এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, একটা ভার্চুয়াল বক্সের মতো। হ্যাঁ, তো ওইটার মধ্যে তোমরা হয়তো ইউজ করতে পারো বিভিন্ন টুলস, বাট ওইগুলো কোনো কাজে আসবে না। ওইগুলো তোমার একটা মানে কি বলবো, খেলার মতো হয়ে যাবে আর কি। তোমাদের পিসি বা ল্যাপটপের কোনো বিকল্প নাই। তোমরা পিসির মধ্যে প্রথমে তোমার ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার ইনস্টল করে তোমরা প্রথমে কালি লিনাক্স বা যেটাই, আমার সাজেশন থাকবে কালি লিনাক্স ইনস্টল করা। হ্যাঁ, তো প্রথমে কালি লিনাক্স ইনস্টল করবা। এগুলো সম্পর্কে অনেক ভিডিও আছে, আমি তো বলে এই মিটিং শেষে হয়তো এই রিসোর্স গুলো দিয়ে দিব, যে ওই ভিডিও অনুসারে তোমরা ডাউনলোড করতে পারবা। তোমাদেরকে প্রথমে লিনাক্স। ওয়েবসাইটটা আপডেট করে। আচ্ছা, তো তোমরা ওইখান থেকে প্রথমে তোমার লিনাক্স ইনস্টল করতে হবে। তোমাদের প্রথমে লিনাক্স এর বিভিন্ন মানে মেইন যে কমান্ড গুলো আছে ওইগুলো সম্পর্কে তোমাদের আগে জানতে হবে। হ্যাঁ, তো তারপরে বিভিন্ন ল্যাব আছে, ওই ল্যাবে গিয়ে তোমার বিভিন্ন টুলস সম্পর্কে আগে জানতে হবে। ওইখানে বিভিন্ন ইয়া থাকে, ধরো আমি ট্রাই হ্যাকমিতে দেখতেছি। ট্রাই হ্যাকমি তোমাদের বিগিনার ফ্রেন্ডলি, যারা সাইবার সিকিউরিটি নিয়ে ভবিষ্যতে কিছু করতে চাইতেছো, ট্রাই হ্যাকমি একদম মানে বিগিনারদের জন্য একদম অনেক ভালো একটা ওয়েবসাইট। এখানে তোমরা আহ, দাঁড়া, ক্লিক হইতেছে না। আচ্ছা, হয়েছে, আমার নেটওয়ার্ক হয়তো প্রবলেম আছে। ধরো এটা একটা ল্যাব, হ্যাঁ, সরি রুম। এটা হচ্ছে কি, ইন্ট্রোডাক্টরি নেটওয়ার্কিং। এখানে তোমরা নেটওয়ার্কিং সম্পর্কে একটা এই ইয়ে জানতে পারবে। এরকম তোমরা ট্রাই হ্যাকমিতে অনেকগুলো ইয়ে আছে, রুম আছে, মানে ফ্রিতে অনেকগুলো রুম পাওয়া যায়। তো এই রুম গুলো থেকে তোমরা বিভিন্ন নলেজ অর্জন করতে পারবা। এটা হচ্ছে নেটওয়ার্কিং সম্পর্কিত একটা রুম। আর এই যে এখানে তোমাদের টিসিপি, আইপি, ওএসআই মডেল, মানে অনেকগুলো মডেল সম্পর্কে এখানে আলোচনা করছে। এখানে ওএসআই মডেল সম্পর্কে আলোচনা করছে। এখন সবাই তো আশা করি ইংলিশ বুঝো, তো এখানে ইংলিশে সবগুলো মডেল সম্পর্কে আলোচনা করছে। হয় অনেকে হয় কি তোমার রুম রুম থেকে হয়তো তোমরা ক্লিয়ার হয়তো ধারণাটা পাইতেছো না, পাবা না, স্বাভাবিক জিনিস। এখন যেহেতু বাংলাদেশ, সবাই ইংরেজিতে এক্সপার্ট না, বা আমি নিজেও, তো তোমাদের এটার বিকল্প হচ্ছে তোমাদের ইউটিউবের ভিডিও। হ্যাঁ, ইউটিউবে অনেক আছে, অনেক পেইড কোর্স আসতেছে পরে, ফ্রিতে অনেক কোর্স এই ইউটিউবের মধ্যে আছে। তো এখানে হিন্দি আছে, ইংলিশ আছে, বাংলাতে আমার জানা মতে বাংলাতে অত বেশি নাই। আমি নিজেও বাংলাতে কোনো কোর্স করি না, যেগুলো করি ওইগুলো সব হচ্ছে হিন্দি, আর দুই একটা হতো ইংলিশ। এখন যারা হিন্দি বুঝো না তারা আমি কি বলবো তাদেরকে, আর যদি তারা ইংলিশ বুঝো তাহলে তো অবশ্যই ইংলিশ ইংলিশ কোর্স করবে। এখন আমি ধরো বিটেনটেক একটা আহ হ্যাঁ, আচ্ছা, বিটেনটেক সম্পর্কে একটু বলতেছি। বিটেনটেক তোমার একটা সাইবার সিকিউরিটি রিলেটেড ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান, যতগুলো ভিডিও আছে সবগুলো হচ্ছে তোমার হিন্দি। হ্যাঁ,
এখান থেকে তোমরা সাইবার সিকিউরিটি যারা বিগিনারদের জন্য অনেকগুলা কোর্স আছে। এখন ধরো আমি তোমাদের সবাইকে বলছি যদি সাইবার সিকিউরিটি ফিল্ডে কিছু করতে চাও আগে নেটওয়ার্কিং সম্পর্কে একদম মানে ফুল তো কমপ্লিট করার প্রয়োজন নাই, একদম যতটুকু পার অতটুকু একটা নেটওয়ার্কিং সম্পর্কে একটা ভালো ধারণা অর্জন করা, যে নেটওয়ার্ক মানে জিনিসগুলো ইন্টারনেট কিভাবে কাজ করে, কিভাবে ওয়েবসাইট বিভিন্ন অ্যাটাক হয়, বা এই নেটওয়ার্কিং এর মধ্যে তোমরা এই সবগুলো জিনিস পেয়ে যাবে। দাঁড়াও এখানে একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টটা আশা করি সবাই দেখবা। উম, আচ্ছা হ্যাঁ এই প্লে সরি এই যে নেটওয়ার্কিং সম্পর্কে এই প্লে লিস্টটা দেখো, এখানে 58টা ভিডিও আছে। সবগুলা ভিডিও প্রায় মিনিমাম তো 10 মিনিট করে সবগুলা ভিডিও আছে। এখন 58টা ভিডিও যদি মানে তোমাদেরকে এই 58টা জিনিস নিয়ে যদি এই তোমরা আশা করো যে এইচটিসি ক্লাবে কেউ তোমাদেরকে এই 58টা বিষয় বুঝিয়ে দিবে, এটা কখনোই সম্ভব না। আর সে নিজেও সবগুলো জিনিস বুঝবে না, এটা স্বাভাবিক জিনিস, বুঝছি। তো তোমরা চেষ্টা করবা ইউটিউব থেকে সবগুলো জিনিস তোমরা দেখবা। হ্যাঁ, এখানে যে প্লে লিস্ট গুলো আছে আমি 3-4টা চ্যানেল দিয়ে দিব, ওইগুলো যে প্লে লিস্ট গুলো আছে, তো ওই প্লে লিস্ট গুলো থেকে তোমরা মানে মেইন যে কনসেপ্ট গুলো আছে যেমন নেটওয়ার্ক সিকিউরিটি আছে, তারপরে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং আছে, এই সব জিনিসগুলো নিয়ে একটা ধারণা অর্জন করবে। তখন তোমরা এই যে ট্রাই হ্যাকমি আছে, হ্যাক দা বক্স আছে, এগুলোতে বিভিন্ন ল্যাব পাওয়া যায়। হ্যাঁ, ধরো ট্রাই হ্যাকমিতে আমি একটা ল্যাব দেখাইতেছি। আহ, এখানে ব্লু টিমারদের জন্য ল্যাব আছে, রেড টিমারদের জন্য ল্যাব আছে। red এই ধরো এই যে ল্যাব গুলো আছে, হ্যাঁ এগুলোতে টাইম দেওয়া আছে, কিন্তু ধরো এটাতে এটা শেষ করতে এবার 60 মিনিট লাগবে, এটা শেষ করতে 5 মিনিট লাগবে, এরকম অনেকগুলো ল্যাব আছে। হ্যাঁ দেখো এখানে অনেকগুলো ল্যাব আছে। ওইখান থেকে ধারণা অর্জন করে তোমরা এই যে এই ল্যাব গুলো সলভ করবে, তাহলে তোমরা হবে কি তোমরা এই জিনিসটা সম্পর্কে অনেকটা ভালো না ধারণা অর্জন করতে পারবে। এখন তোমরা যদি ডিরেক্ট একটা ল্যাবে ঢুকে যাও, ধরো একটা ভিডিও দেখে যদি তোমরা ডিরেক্ট ল্যাবে ঢুকে যাও, তোমরা কিছু শিখতে পারবে না, হয়তো ওই জিনিসটা সম্পর্কে শিখতে পারবা, বাট ওই জিনিসটা কখনো তোমাদের কাজে লাগবে না। হ্যাঁ, কাজে লাগলে ওটা কম। যখন তোমরা ওই জিনিসটা সম্পর্কে ভালো একটা ধারণা অর্জন করবা, তখন তোমরা ওই ল্যাবটা দেখলে অথবা ওই ইয়েটা দেখলে বুঝে যাবে হ্যাঁ এটা তো এই জিনিসটা আছে, এটা এইভাবে এইভাবে করলে হয়তো এই জিনিসটা সলভ হয়ে যাবে। ল্যাব গুলা সম্পর্ক মূলত এরকমই হয়ে থাকে। ল্যাব গুলা হয়ে থাকে কি ওইখানে বিভিন্ন ধরনের ভালনারাবিলিটি থাকে। তো তো ওইখানে ওরা বলে হয়তো একটা ইয়ে দিয়ে দেয়, বিভিন্ন ফ্ল্যাগ থাকে, যে এই ইয়েতে ঢুকলে এরকম হবে, ওই ইয়েতে ঢুকলে এরকম হবে। তো তোমরা এখানে বিভিন্ন টুল আছে, ধরো এনম্যাপ ইউজ করে তোমরা প্রথমে দেখলা যে কোন কোন পোর্ট গুলো ওপেন আছে, তোমরা ওই পোর্টে ঢুকলা, ওইখানে যদি কোনো কিছু না থাকে, এভাবে তোমরা যখন ভিডিও গুলো শেষ করবা, হ্যাঁ ইউটিউব থেকে যখন ভিডিও গুলো শেষ করবা, ওইখান থেকে তোমরা একটা ধারণা অর্জন করবা যে কোন পোর্টের মধ্যে কি থাকে, বা কোন পোর্ট কিভাবে কাজ করে, বা সাবডোমেন কিভাবে ফাইন্ড করতে হয়। হ্যাঁ, তো এগুলো দেখলে তোমরা একটা বেসিক ধারণা যখন অর্জন করবা, তোমরা যখন এইসব বিভিন্ন ভার্চুয়াল ল্যাব আছে, এই ল্যাব গুলো থেকে তোমরা বিভিন্ন অ্যাটাক সম্পর্কে জানতে পারবা এবং ওই জিনিসগুলো সলভ করতে পারবা। তখন তোমরা মানে সাইবার সিকিউরিটি ফিল্ডে যে আসল মজাটা আছে না, তখন তোমরা হইতে পারবে। আমি সবগুলো গোলাই ফেলতেছি, যেটা সত্য কথা। আমার এরকম ইয়ে করে আমি আসি নাই। তো এখন কি বলবো, আমি হয়তো কোনো কথা হয়তো রিপিট করে ফেলতেছি, বা অনেকেরই বিরক্ত লাগতেছে, আমি দেখতেছি অনেকে হয়তো লিভ দিয়ে দিচ্ছে, স্বাভাবিক জিনিস, এটা আমিও এরকমই করতাম। বাট আমি যেহেতু এরকম আগে কোনো ক্লাস নেই নেই বা আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, তো সেক্ষেত্রে হয়তো প্রবলেম হতেছে আমার, স্বাভাবিক জিনিস। না তারপরও না, তারপরে আমার মাহফিলও যারা শোনো তারা দেখবো যে সাইড পর্যন্ত গেছে, কিন্তু একটা মানে একটা সাব টপিক চলে গেছে আর কি। এরকম যখন বলছিলাম যে ওই যে একটা টুল কিন্তু আরেকটা সাব টপিক আসলে যদিও এখানে কেউ জিনিসটা কি, ধরো একটা জিনিস নিয়ে যখন আলোচনা করবা, ওইটা থেকে আরেকটা টপিকে চলে যাবে, স্বাভাবিক জিনিস। কারণ এখানে বাই টপিকের অভাব নাই, অনেক অনেক সাব ডোমেইন আছে। এখন আমি এগুলো বললেও শেষ করতে পারবো না। এখন আমি ধরো যদি একটা এখানে একটা স্লাইড বানিয়ে নিয়ে আসতাম, তো হয়তো সেই স্লাইড হিসেবে তোমাদের হয়তো বুঝতে পারতাম যে এটা এইভাবে হয়। এখন আমি এখন এরকম কোনো স্লাইডে বানাইতে পারিনি, বা আমি এরকম কোনো রোড ম্যাপ এগুলো বানাইতে পারিনি। হ্যাঁ, তোমাদেরকে যে এরকম কোনো সাজেশন দিব, তো সেক্ষেত্রে হয়তো যদি নেক্সট কোনো সেশনের আয়োজন করে, বা সেই ক্ষেত্রে হয়তো আমি ভালো একটা প্রস্তুতি নিয়ে তোমাদেরকে আসতে পারবো, বা মানে কিছু প্র্যাকটিক্যাল জিনিস হয়তো তোমাদেরকে দেখাইতে পারবো। এখন আমার এরকম কোনো প্রস্তুতি ছিল না, আমি সারাদিন ক্লাসে ছিলাম, তো আমি এরকম কোনো স্লাইডও মেক করতে পারি না। আমি স্লাইড কালেক্ট করার চেষ্টা করছি, বাট আমি পাই নাই কারোর কাছে কোনো স্লাইড।
তো সমস্যা নেই। সেই ক্ষেত্রে হয়তো আমি টপিকের বাইরে চলে গেছি, বা মানে অনেকগুলো জিনিস হয়তো আমি হজবরল একসাথে করে ফেলছি, এটা স্বাভাবিক জিনিস। এটা যখন তোমরা এরকম কোনো সিচুয়েশনে আসবে হয়তো তোমাদের এরকম হবে, স্বাভাবিক জিনিস। আর মেয়ে হচ্ছে গিয়ে যখন বা আহ, মানুষগুলোর সাথে রিচ আউট করবা, হয় লিঙ্কডিন বা ফেসবুক এ হোক, হ্যাঁ, ডিসকর্ডে হোক। এটাই আমি বলে দিচ্ছি, সাইবার সিকিউরিটি ফিল্ডে নেটওয়ার্কিং এর কোনো বিকল্প নাই। তোমরা যখন আরেকটা মানুষের সাথে তোমার নেটওয়ার্ক তৈরি করবা, ধরো তোমার এই ফিল্ডে আরেকজন মানুষ আছে, তো যখন তোমরা তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করবে, বা তাদের এরকম না তুমি তার কাছ থেকে একটা জিনিস সম্পর্কে জানতে চাইতেছো, তুমি ছোট হয়ে গেছো, জিনিসটা এরকম না। তোমরা নেটওয়ার্কিং তৈরি করার বিকল্প নাই। হ্যাঁ, তোমরা রিয়েল লাইফে নেটওয়ার্ক তৈরি করতে হবে। এই যে তোমার ক্লাসমেট আছে, বা তোমার এই অনলাইনে দেখলা যে ওও এই ফিল্ডে, হ্যাঁ, এটা সব ডিপার্টমেন্টের মধ্যে তোমরা যখন প্রোগ্রামিং করতে চাইতেছো, তো অবশ্যই তোমাদের সিনিয়র বা তাদের থেকে তোমরা বিভিন্ন নলেজ দিতে পারবা, স্বাভাবিক। তোমরা চেষ্টা করবা টুইটার আছে, তারপরে লিঙ্কডইন আছে, ওইগুলো তাদের সাথে অ্যাড হওয়া। হ্যাঁ, তাহলে তারা অনেক সময় বিভিন্ন ইম্পর্টেন্ট অনেক কিছু শেয়ার করে। বা আমি তো এখন এই তোমার ফেসবুকে যতটা টাইম দাও, এর থেকে বেশি টাইম তোমার এই টুইটার বা ইয়েতে লিঙ্কডইন দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, আর যারা মানে এগুলো রিলেটেড যারা ইয়ে বানায়, যদি সাইবার সিকিউরিটি তোমার কিছু করার ইচ্ছা থাকে বা শিখার ইচ্ছা থাকে, তাহলে মানে এই যেটা তোমার জন্য এই উপকার হবে। তো এরকম নেটওয়ার্ক বিল্ড করবা যাতে তাদের কাছ থেকে তোমরা কিছু শিখতে পারো। যখন দেখবা যে সে এই জিনিসটা করতেছে, তখন তোমার কাছে ইয়া লাগবে, হ্যাঁ ও তো এই জিনিসটা করতেছে, তাহলে আমারও এই জিনিসটা করা হয়তো উচিত। সেই ক্ষেত্রে তোমার মানে একটা মোটিভেশন কাজ করবে নিজের মধ্যে। এটা আমি আমার ক্ষেত্রে দেখতেছি। এখন আমি, আমার পিসি ছিল না হয়তো, আমি পিসি কিন্তু 4-5 মাস হবে, তখন থেকে আমার একটা টার্গেট ছিল যে আমি এই ফিল্ডে কিছু করবো। হ্যাঁ, তো আমি এর আগে কিন্তু আমি এত মানুষের সাথে অ্যাড ছিলাম না। এখন আমি নতুন নতুন মানুষের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করতেছি। তখন তারা যখন কোনো একটা কিছু নিয়ে আলোচনা করে বা কোনো একটা মিটিং এর ইয়ে করে, আমি সাথে সাথে জয়েন হওয়ার চেষ্টা করি। ধরো এমন না জিনিসটা আমার ওই মিটিং থেকে কিছু শিখতে হবে, আমার সে মেইন হচ্ছে আমার নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক বিল্ড করতে হবে। যখন তুমি একটা কারোর সাথে পরিচিত হবা, অবশ্যই তার থেকে হয়তো আরেকজনের সাথে তোমার পরিচিত হবা, স্বাভাবিক জিনিস। ওর থেকে আরেকজনের সাথে তুমি পরিচিত হবে, এইভাবে একটা নেটওয়ার্ক তৈরি হবে। এবং একটা মানে জিনিস সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া পেতে পারো। সবগুলো তুমি শুধু অনলাইন থেকে শিখতেছি এরকম না, রিয়েল লাইফেও একটা নেটওয়ার্ক বিল্ড করার চেষ্টা করবে। তোমার ফ্রেন্ড সার্কেল আছে, বা মানে যেভাবে হোক। So, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তোমার মানে অভাব নাই, নেটওয়ার্ক তৈরি করা অনেক সহজ এখনকার যুগে। প্রবলেম আটকে যাচ্ছ না, কমিউনিটি না থাকতে পারে, বড় ভাইরা থাকতে কাজ করতে। আর পার্সোনালি গ্রুপ আমাদের বেশি কয়েকটা মানুষ, তোমরা সবাই ওকে ডিভাইড করলে কি কারো কনফিউশন মানুষগুলো জানতে পারলো এখন থেকে। এখন আমি বলতেছি, তোমাদের যদি সাইবার সিকিউরিটি নিয়ে যদি ভালো মানে আসলে যদি তোমার কোনো এখন দেখো গ্রুপের মধ্যে কিন্তু অনেকেই, আমার জানা মতো অনেকেই বলছে, কিন্তু মিটিং এ হয়তো 16-17 জনের মতো জয়েন হয়েছে, তার মানে তারা জয়েন হয় নাই, কিন্তু এমনিতে গ্রুপে কিন্তু বলছে। এখন যে কোনো কারণে হয়তো জয়েন হতে পারে নাই। এখন যদি আসলে কোনো জয়েন হওয়া সাইবার সিকিউরিটিতে তোমাদের আসার ইচ্ছা থাকে, বা তোমরা অবশ্যই গ্রুপে বা কায়েস বা মানে নাজমুল ভাই তাদেরকে বলবা যে সামনে একটা মিটিং এর আমি দরকার হলে আমার টিমের বা মানে আমার পরিচিত একজনকে নিয়ে আসবো, সে তোমাদেরকে হয়তো জিনিসগুলো সম্পর্কে আরো বেটার বলতে পারবে। হ্যাঁ, আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই, তাদের আরো ভালো এক্সপিরিয়েন্স আছে, বা মানে মিটিং এ কথা বলে তাদের একটা মেন, যত কিছুই হোক তোমার এক্সপিরিয়েন্স মূল। তুমি অনেক কিছু জানতে পারো, বাট যদি তোমার কারোর সঙ্গে কথা বলার এক্সপিরিয়েন্স না থাকে, তুমি ওই জিনিসগুলো তোমার আরেকজনকে সাথে শেয়ার করতে পারবে না, এটা স্বাভাবিক জিনিস। আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই কোনো মিটিং তোমার হোস্ট করার, তো সেই ক্ষেত্রে আমি হয়তো অনেক কিছু বলে ফেলতেছি, স্বাভাবিক জিনিস। কারণ তোমাদের যদি এরকম কোনো ইচ্ছা থাকে যে তোমরা না আসলেই মানে এই ফিল্ডে থাকবা বা এই ফিল্ডে কিছু করার চেষ্টা করবে, তোমরা অবশ্যই কায়েসকে জানাবা। সামনে দরকার হলে আহ একটা সেশন নেওয়ার চেষ্টা করবো, মানে খুব বড় পরিসরে, মানে আরো ভালো কোনো হোস্ট হয় না। সাকিব গেলে দেখাই দে। আর এখন একটা কমিউনিটি পাওয়া যেত না। এর তো তাকে কারো যদি প্রশ্ন থাকে লাস্ট 10, আর যদি
লার্নিং আসলে কেউ কোনো এখানে কিন্তু কেউ কোনো কোয়েশ্চেন করে না। এখন আমি বুঝি না, আমি কি ঠিক মতো বলতে পারি নাই, নাকি ওরা আমার কথা বুঝে নাই, বা মানে নাকি ওদের কোনো জানার ইচ্ছে নাই, এখন আমি বুঝতে পারিনি। কেউই কোনো কোয়েশ্চেন করে না। আসেন। আসসালামু আলাইকুম। ডিস্টার্ব হইতেছে একটু। আসতেছে, কথা শোনা যাইতেছে? আগে কথা শোনা যাইতেছে? এবার ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের যদি একটা সঠিক একটা রোড ম্যাপ দিতেন আর কি, কোথা থেকে শুরু করতে হবে বা কিভাবে থেকে শুরু করে আমরা সামনের দিকে আগায় যাবো, এটার জন্য আর কি। বা একটা কোন এই তো ভিডিওগুলো কোথা দেখবো থেকে শুরু করবে, এখন রিসোর্স সবকিছু দিয়ে দিলে তো একসাথে আমি তাইলে ওইটা তো আমরা দেখবেন না। জমা ফেলবো। আমি গ্রুপের মধ্যে আমি একটা এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবো যে মানে এই টপিক গুলো নিয়ে আমি কয়েকটা চ্যানেল সাজেস্ট করে দিব, ওইগুলো থেকে মানে ওই যেগুলা সে জানতে পারবে। আর আমি ল্যাবের জন্য কয়েকটা ওয়েবসাইট সাজেস্ট করে দিব, মানে একদম বিগিনার ফ্রেন্ডলি, মানে যারা একদম কিছুই জানে না এবং তারাও যাতে জানতে পারে, এরকম কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, যাতে তেমন কিছু জানতে পারে। আর যদি কারো যদি মানে আসলে জানার ইচ্ছা থাকে, তাহলে কাজটা অবশ্যই পরে নক দিবা যে হ্যাঁ আসলে আমার জানার ইচ্ছা আছে, তাহলে পরে অবশ্যই একটা আমি ভালো কোনো ইয়াকে মানে যাদের এক্সপিরিয়েন্স এরকম কাউকে আনবো আরো উপরের লেভেলের। তো সেক্ষেত্রে তোমরা আরো ভালো কিছু জানতে পারবো ওর থেকে। আগে ওই সে তো শেয়ার করবে ফার্স্টে যেমন লাভ দিয়ে ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে। আর বলি ল্যাঙ্গুয়েজের বিষয়টা আমি বলতেছি, সাইবার সিকিউরিটিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি না, এটা আমি আবার বলতেছি। এখন তোমার সাইবার সিকিউরিটিতে বুঝতে হবে এবং তুমি কোন ফিল্ডে যাবা। হ্যাঁ, যদি তোমার ম্যালওয়্যার অ্যানালাইসিস বা রিভার্স ইঞ্জিনিয়ারিং এ যাও, তখন তোমার এই সি এবং সি প্লাস প্লাস অবশ্যই জানতে হবে, কারণ যতগুলো ম্যালওয়্যার আছে এগুলো সবগুলো সি আর সি প্লাস প্লাস দিয়ে ডেভেলপ করা হয়। হ্যাঁ, যেহেতু একদম এগুলো একদম ডিপ লেভেলের ইয়ে করতে হয়। তো সেক্ষেত্রে আর পাইথনের কোনো বিকল্প নাই। এই সাইবার সিকিউরিটি ফিল্ডে যদি তোমরা পাইথন জানো, মানে অনেক হেল্প করে তোমাকে, ভবিষ্যতে অনেক হেল্প করবে। এখন যতগুলো টুলস মেক করা হয়, যতগুলো অটোমেশন টুলস হয়, এগুলো বেশিরভাগ একদম 90% হচ্ছে সব পাইথন ইউজ করে করা হয়। এখন যদি তোমার পাইথনটা তোমরা শিখতে পারো সবাই, তাহলে অবশ্যই ভালো হবে, মানে তোমার কেরিয়ারের জন্য অবশ্যই এটা ভালো হবে। আর যদি এমন না ধরো পাইথনটা শিখতে হবে, এখন তোমার আগে গোল ঠিক করতে হবে তুমি কোন ফিল্ডে যাবা। ধরো তুমি ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটিতে যাবা, বা রিভার্স ইঞ্জিনিয়ারিং এ যাবা, ম্যালওয়্যার অ্যানালাইসিসে যাবা, বা গ্রাউন্ডে যাবা। এখন তোমার আগে গোলটা সিলেক্ট করতে হবে যে আমি এই ফিল্ডে যাব। এগুলো হচ্ছে তোমার সব হচ্ছে রেড টিমিং। এবার ব্লু টিমিং এ যদি যেতে চাও, তুমি একজন শক অ্যানালিস্ট হতে পারো। শক সম্পর্কে আমি আগে বলছি যে শক কি, মূলত কোনো একটা অ্যাটাক হয়ে যাওয়ার পর তারা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করে। হ্যাঁ, ওরা হচ্ছে শক অ্যানালিস্ট। তো তোমরা যদি ব্লু টিমিং এ যাইতে চাও, তাহলে ওইটার ফিল্ড আবার আলাদা। হ্যাঁ, ওইটার মধ্যে তোমার প্রোগ্রামিং নলেজের অত প্রয়োজন। এখন দেখো প্রোগ্রামিং যতগুলো ইয়া হয়, ওগুলো সবগুলো কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই যদি তোমরা জেনে রাখো বা শিখো, অবশ্যই তোমাদের এটা ভবিষ্যতে কাজে লাগবে। এবং এবং কিছু ফিল্ড আছে ওইগুলোতে প্রোগ্রামিং নলেজের অত প্রয়োজন নেই, যে তোমাদের প্রোগ্রামিং এক্সপার্ট হতে হবে বা এই নলেজটা শিওর শিখতে হবে, এরকম কোনো কথা না। হ্যাঁ, আর যদি পাইথন তোমরা শিখে, আর সবার উচিত মানে সাইবার সিকিউরিটি যারা কাজ করা উচিত সবার উচিত পাইথনটা শিখে নেওয়া। এটাই। সাকিব যেটা বললো আর কি, আমি যেটা বিগিনারি করতে পারবে মেনলি। সাকিব যেটা বললো যে এটাকে আগে সিলেক্ট করতে হবে। সবাই হ্যাঁ, মেনলি গুগল আছে, যে গুগলে যদি সার্চ না করতে তাহলে তোমরা মানে চ্যাট জিপিটি কাজ করো, অবশ্যই ছিল। আসতেছে আসতেছে কাজ করো, বা ইউটিউব আছে। তো যেভাবে হোক মানে নিজে থেকে সার্চ করে বা চ্যাট জিপিটি কাজ করে সব জানার আচ্ছা, চেষ্টা। আমি মেসেজের মধ্যে আমি আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম আমার যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ করতে পারো টেলিগ্রামে, সমস্যা আচ্ছা, নেই। ওইটা আমি মেসেঞ্জার গ্রুপে দিতে ভালো হবে এখন। ও আচ্ছা, সৌম্যর যে সমস্যা প্রশ্ন ছিল তারপর হ্যাঁ, কোনো সমস্যা নেই। তুমি যদি পার্পল লিমিট ট্রাই করতে চাও অবশ্যই তুমি করতে পারো। এখন তোমার আগে গোলটা সেট করতে হবে, যদি তুমি ব্লু টিমে আসবা না পার্পলে আসবা না রেড এ যাবে, এখন তোমাকে আগে তোমার গোলটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখন অনেকেই আছে যারা অফেন্সিভ সাইবার সিকিউরিটি, অফেন্সিভ বলতে বোঝা যাচ্ছে রেড টিমিং, আর ডিফেন্সিভ বলতে বোঝায় তো ব্লু টিমিং। তো আগে আমি বলছি,
তো অনেকেই আছে যারা প্রথমে অফেন্সিভ সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, পরে তারা ডিফেন্সিভে চলে যায়। আমার পরিচিত অনেকেই আছে। হ্যাঁ, কয়েকদিন আগে একজনের সাথে কথা বলছিলাম, উনি প্রথমে তোমার ছিল তোমার এই রবি কোম্পানিতে, উনি পাইথন ডেভেলপার হিসেবে তোমার এই জয়েন করছেন। উনি শুধু তখন পাইথন ল্যাঙ্গুয়েজটা তো শিখছিল, কি হিসেবে যেন জয়েন করছিল। তো তখন তুমি উনি সাইবার সিকিউরিটি ছিল না। তো পরে উনি প্রথমে অফেন্সিভ সাইবার সিকিউরিটি শিখছে, বিভিন্ন এই ট্রাই হ্যাকিং মতো বিভিন্ন ল্যাব সলভ করে, তখন অফেন্সিভ থেকে তিনি ডিফেন্সিভে চলে আসছে। ডিফেন্সিভে তিনি এখন এই এলপি অ্যানালিস্ট, সক অ্যানালিস্ট হিসেবে কি একটা ব্যাংক জানি, আমার সাথে মনে নাই নামটা, ওই ব্যাংকে এখন তিনি সক অ্যানালিস্ট হিসেবে আছে। অফেন্সিভ থেকে তুমি ডিফেন্সিভে আসতে পারবা, কিন্তু তুমি যখন তুমি ডিফেন্সিভ সাইবার সিকিউরিটি নিয়ে কিছু করতে চাইবে, তোমার অবশ্যই অফেন্সিভের একটা জ্ঞান লাগবে। যেমন তোমার অফেন্সিভ মানে হচ্ছে কি, ডিফেন্সিভ মানে হচ্ছে তোমার ডিফেন্ড করা, বিভিন্ন অ্যাটাক এগুলো ডিফেন্ড করা, বা যদি কোনো একটা অ্যাটাক কনফার্ম হয়ে যায়, ওই অ্যাটাকটা কি অনেকে একজন হ্যান্ডেল করতেছে, কিছু বলবো না ফারুক আহমেদ। আরো কাজ করা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একজন ওয়েব ফ্যান্টাস্টার হতে চাই। এখন আমাকে কি গাইডলাইন দিবেন এবং আমি কিভাবে আগাবো এখন সামনের দিকে একটু বললে ভালো হতো। আচ্ছা, তোমার কি লিনাক্স সম্পর্কে আইডিয়া আছে নাকি একদম মানে? হ্যাঁ ভাই আছে, আমি মোটামুটি লিনাক্স নিয়ে কাজ করছিলাম কিন্তু অতটাই এক্সপার্ট না আর কি। আচ্ছা, হ্যাঁ, সমস্যা নেই। এখন তুমি যদি কি কি বলছিলে তুমি, প্র্যাকটিস ওয়েব করে? ফ্যান্টাস্টার। হ্যাঁ, আচ্ছা, ধরো ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং যেটাকে বললে, আচ্ছা বুঝতে পারছি। ধরো তোমাকে প্রথমে নেটওয়ার্কিংটা বুঝতে হবে। হ্যাঁ, আমি তোমার এই ক্লাসের পরে আমি অবশ্যই তুমি আমাকে তারপরে মেসেজ করবে, আমি তোমাকে একটা ইয়ে দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু আমার সবগুলো হয়তো এখন মুখস্থ নাই, বা মানে আমি জিনিসগুলা সম্ভবত কালেক্ট করে তোমার এই কয়েকটা আমি রিসোর্স তোমাকে দিয়ে দিব, যে এখান থেকে এই জিনিসগুলো শিখো, এই টপিকগুলো শিখলে তোমার কাজে লাগবে। আর আমি তোমাকে প্র্যাকটিস করার জন্য আমি কয়েকটা তোমাকে ওয়েবসাইট দিয়ে দিব, যে এইগুলোতে তুমি প্র্যাকটিস। কখনো তুমি কি কখনো ট্রাই হ্যাক মি বা হ্যাকডলগ ইউজ করছো? জি ভাই। তাহলে তো তোমার এই যে ওইখানে যে রোডম্যাপটা আছে ওটা দেখছিলাম ট্রাই হ্যাক। না ভাই, আমি রুটম্যাপ সম্পর্কে এখনো অবগত না, কিন্তু ভাই আমি যে রিসার্চ করছিলাম তখন দেখতে পাচ্ছি যে মানে ওয়েব ফ্যান্টাস্টার লিনাক্স এগুলা তোমার সাউন্ডটা আছে। সাউন্ডটা আসতে আসতে দাঁড়াও। এমন হ্যালো, আউট করা হ্যালো, হ্যালো। জি ভাই। বলো এবার। হ্যাঁ, বলো, কি বলছিলে বলো। বলছিলাম ভাই আমি যখন মানে ওইগুলো নিয়ে কাজ করতেছিলাম তখন দেখছিলাম যে যে লিনাক্স দরকার, তখন আমি লিনাক্স সম্পর্কে কিছু ধারণা নিয়েছি। কিন্তু এখন কেন বাগগুলো শিখবো, এটা কোন কোন কেন? বাগগুলো শিখবো আর কি। কোন ভাগগুলো শিখে মানে বুঝিনি। এর জন্য আচ্ছা, আমি বলি, ওয়েবসাইট হ্যাক করার আমি জন্য বলতেছি কোন বাগগুলা শিখবো। পেনিট্রেশন টেস্টিং এর জন্য তুমি কয়েকটা বাগ শিখবা, জিনিসটা এরকম না। আমি এটা আগেও বলছি যে তুমি একটা অ্যাটাক সম্পর্কে তুমি শিখে ফেলছো, এবং ওইটা একটা ওয়েবসাইটে তুমি একটা তুমি ওই অ্যাটাক করার মাধ্যমে ওইটার অ্যাক্সেস নিয়ে নিছো, ওই জিনিসটা এখানে শেষ না। আমি এটা কিছুক্ষণ আগে অনেক আগে বলছিলাম যে তোমাকে সবগুলো জিনিস সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। হ্যাঁ, এবং এই সবগুলো জিনিস তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এমন না ধরো তুমি তিন চারটে অ্যাটাক সম্পর্কে শিখলা, বা এই ধরো এই অ্যাটাকটা পূর্বে হয়েছে এরকম একটা অ্যাটাক সম্পর্কে শিখলা, এবং এই একটা ভালনারেবল একটা এই ভালনারেবিলিটিস একটা ওয়েবসাইটে পেয়েও গেলা। ধরো তুমি ওই ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে নিলে, এমন না যে তোমার শিখে গেলে শেষ, তাই না? তোমার জিরো ডে ভালনারেবিলিটিস নামে একটা এই ওয়ার্ড আছে। মানে এই জিনিসটা পৃথিবীতে কখনো হয় নাই। ধরো তো এখন তুমি ওই জিনিসটা সম্পর্কে কিভাবে জানবা যে এই জিনিসটা পৃথিবীতে কখনো হয় নাই, বা এই অ্যাটাকটা কখনো পৃথিবীতে হয় নাই? ওই জিনিসটা সম্পর্কে তুমি কিভাবে জানবা? তার মানে তোমাকে অনেক রিসার্চ করতে হবে, যে মানে অ্যাটাকটা কিভাবে হইতে পারে। এমন না যে তোমার একটা অ্যাটাক হয়ে গেছে ওই জিনিসটা, মানে তুমি ইয়ে করছো, বা অ্যাটাকটা এইভাবে আসতে পারে ওই জিনিসটা তোমার সম্পর্কে তোমাকে ইয়ে করতে হবে, বুঝছো? আচ্ছা ভাই, বুঝছি। কিন্তু ভাই যে বাগগুলো কই প্র্যাকটিস করব, মানে ল্যাব আছে কিনা, কোনো সাজেস্ট করবেন? প্র্যাকটিস করবে মানে বুঝি নাই। মানে বাগগুলো কই পাবো আর কি প্র্যাকটিস করার জন্য, কোনো ল্যাব আছে কি, মানে সাজেস্ট করবেন কিছু এরকম?
টেস্ট করার জন্য আর কি কোন সাইটে ট্রাই করবে বা কিভাবে বাগগুলো ফাইন্ড করবে আর কি, যে এই সাইটে বাগ আছে আমি বের করবো, ওইটা জানতে চাচ্ছি। বুঝতে বাগ পারছি বুঝতে বাগ পারছি। বানানটি এই আসলে জন্য আমি বলতেছি ট্রাই হ্যাক মি এবং হ্যাক দ্য বক্সের মধ্যে অনেকগুলো ল্যাব আছে তারা। এই যে এটা হচ্ছে হ্যাক দ্য বক্স। হ্যাক দ্য বক্স বিগিনার হিসেবে হ্যাক দ্য বক্স না ইউজ করাটাই ভালো, কারণ এখানে জিনিসগুলো একটু কমপ্লিকেটেড, কঠিন টাইপের। আমি চাবো যে ট্রাই হ্যাক মি ইউজ করতে পারো। ট্রাই হ্যাক মিতে ফ্রি ফ্রিতে অনেক ল্যাব আছে তোমার। এই যে এই তুই কি স্ক্রিনশট দিয়ে এক্সেস করতেছিস নাকি? সরি, আমি স্ক্রিনশট স্ক্রিন অফ। স্ক্রিন দেখা যাইতেছে। এই দেখো ট্রাই হ্যাক মি হচ্ছে আমি ফ্রি দিয়ে ফিল্টার করছি আর কি। এখন এই যে যতগুলো ল্যাব আছে এগুলো সবগুলো কিন্তু ফ্রি। হ্যাঁ, এই যে এই ল্যাব গুলো এগুলো সবগুলো কিন্তু আলাদা, বেশিরভাগ হচ্ছে আলাদা আলাদা। এটা হ্যাঁ, এগুলো সব হচ্ছে তার মানে এগুলো সবগুলো দুর্বলতা আছে। এখন ধরো আমি এই ঢুকলাম, নেটওয়ার্কের কারণে ঢুকে গেছে না। এই যে ধরো আমার কি মেশিন আচ্ছা প্রথম জয়েন করতে, আচ্ছা এটা তো আমি দেখি নেটওয়ার্ক একটু স্লো দিতেছে। না ভাই ঠিক আছে, নেটওয়ার্ক ঠিক আছে, দেখতেছি সব। ধরো এটা হচ্ছে মিস্টার রোবট সিটি এর একটা রুম আছে ট্রাই হ্যাকনিতে। ধরো এগুলো তোমার করে কি, এগুলো প্রথমে এটা হচ্ছে এখানে একটা ভিডিও আছে। সবগুলো ল্যাবে কিন্তু ভিডিও থাকে না। হ্যাঁ, জিনিসগুলো কিভাবে হয় এগুলো ভিডিও থাকে না। প্রথমে ল্যাব সলভ করার আগে মূল কাজ হচ্ছে তোমার এই একটা এক্সপিরিয়েন্স অর্জন করা বিভিন্ন সম্পর্কে, ভালনারেবিলিটি সম্পর্কে, যে কোন কিভাবে থাকে বা বিভিন্ন ওয়েবসাইটে কিভাবে থাকে। তো এই যে মিস্টার রোবট যে সিটিএফ টা আছে, এটা হচ্ছে সিটিএফ সম্পর্কে তো আশা করি তোমার আইডিয়া আছে না? জি ভাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার একটা ল্যাব। তো এটা তোমার ওই যে কালি লিনাক্স এর সাথে তুমি কানেক্ট করা, এই যে তোমার ওপেন ভিপিএন দিয়া যদি কানেক্ট করো, ট্রাই ট্রাই যদি কানেক্ট করো, তাহলে এই ল্যাবটা তুমি সলভ করতে পারবা। এটা হচ্ছে মূলত সাবডোমেন, না সরি এটা সাবডোমেন না, আরেকটা ল্যাব ছিল ওটার নাম কি জানি। ওটা সাবডোমেনের মধ্যে তোমার মূলত ভালনারেবল ছিল। এখন সবগুলো ল্যাবের উপরে কিন্তু মূলত একটা ডিসকাশন থাকে যে এটা কি সম্পর্কিত ল্যাব। হ্যাঁ, তো ওই সম্পর্কে তুমি ওইগুলো টেস্ট করবা। যেমন সাবডোমেন সম্পর্কে একটা ল্যাব ছিল, ওটার নাম আমি সব ভুলে গেছি। ওটার মধ্যে তোমার ওর একটা হিন্দি আছে, ল্যাবগুলোতে বেশিরভাগ গুলোতে হিন্দি আছে, যে মানে এটা কি সম্পর্কে বা পার্নাবিলিটি কিসের মধ্যে আছে। তো ওইটার মধ্যে তোমার সাবডোমেনের মধ্যে পার্নাবিলিটি ছিল। সাবডোমেনে যখন তুমি যাইতা তখন সাবডোমেন স্ক্যান করার পর এটা কি জানি একটা নাম ছিল। পরে ওইটার মধ্যে গেলে তোমার একটা ফ্ল্যাগ পাওয়া যেত ওইখানে। আমার সঠিক মনে আসতেছে না, আমার এগুলো নোট করে রাখা উচিত ছিল, আমি হয়তো ভুল করছি। তো এভাবে তোমার সবগুলা ল্যাবের মধ্যে অনেক হিন্ট দেওয়া থাকে। অনেকগুলোতে হিন্ট দেওয়া থাকে না স্বাভাবিক। যখন তুমি একটা উপরের লেভেলে যখন তুমি মোটামুটি একটা আইডিয়া অর্জন করে ফেলবা সবগুলা বাগ সম্পর্কে, তখন তুমি সবগুলা জিনিসই একটা ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করবে। এখন তুমি ধরো তোমার একটা ওয়েবসাইটের মধ্যে এপিআই এর মধ্যে কোনো সমস্যা আছে। এখন তুমি তো ঢুকে তোমার করতে পারবা না। প্রথমে তুমি হয়তো অ্যান্ড্রয়েড দিয়ে হয়তো স্ক্যান, ওয়েবসাইটে স্ক্যান করলা, দেখলা যে কোন কোন পোর্ট গুলো খোলা আছে, তখন তুমি ওই ওই যাওয়ার চেষ্টা করলা। হ্যাঁ, তো ওইখানে হয়তো কিছু পাইলে না। এখন বিভিন্ন কমান্ডের মাধ্যমে বিভিন্ন যখন তুমি করবা, পারফর্ম করবা, তখন তোমার ওইগুলো সম্পর্কে ভালনারেবিলিটি সম্পর্কে জানতে পারবে যদি কোনো ভালনারেবিলিটি থাকে। এখন এক ওয়েবসাইটের মধ্যে ভালনারেবিলিটি একরকম থাকবে, এটা স্বাভাবিক জিনিস। একটা ল্যাবের সাথে আরেকটা ল্যাব নাই নিতে পারে। এখন যখন তুমি সবগুলো বিষয় সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া অর্জন করতে পারবা, তখন তোমার ওই যখন আরেকটা ওয়েবসাইটের মধ্যে তুমি সবগুলো অ্যাপ্লাই করবা। অবশ্যই যখন তুমি একটা আইডিয়া অর্জন করে যাবো, অবশ্যই যে কোনো একটা ওইটার মধ্যে পাবাই। হ্যাঁ, যে কোনো একটা দুর্বলতা ওইটার মধ্যে পাবাই। তার মানে ওইটা সলভ হয়ে গেল। ল্যাব গুলো মূলত এরকমই। এখন ল্যাব সলভ করলে আর হয়ে গেল এরকম না। এখন তোমার রিয়েল লাইফ বলতে একটা জিনিস আছে। তুমি বিভিন্ন ওয়েবসাইটে তুমি টেস্ট করতে পারো। যখন তুমি ল্যাব গুলো হয়তো কমপ্লিট করে ফেললা, এখানে অনেক ল্যাবের জন্য আরেকটা আছে ভালনারেবল হাব, ওটাও একটা আছে। আর ওখানে হ্যাক দ্য বক্স আছে। আগে এই জিনিসগুলো শেষ করবা। ট্রাই হ্যাকনিটা প্রথমে আমি সাজেস্ট করবো, প্রথমে ট্রাই হ্যাকনিটা শেষ করবা, পরে এই হ্যাক দ্য বক্সে আসবা। অথবা দুইটাই করতে পারো, বাট হ্যাক দ্য বক্সের ইয়েগুলো একটু কমপ্লিকেটেড। আমার এটা সবাই সাজেস্ট করে প্রথমে ট্রাই হ্যাকনি দিয়ে শুরু করা। তো এইগুলো যখন সলভ করো, তখন তুমি রিয়েল যে ওয়েবসাইট গুলো আছে, রিয়েল ওয়েবসাইট গুলোতে তুমি জাস্ট টেস্ট করবা। এখন হয়তো এটা পারমিশন দিয়ে হইতে পারে, বা এখন আমি তো সাজেস্ট করবো যে তুমি পারমিশন ছাড়া কোনো একটা ওয়েবসাইটে এই কোনো কিছু টেস্ট করো, এটা অবশ্যই একটা ইলিগাল জিনিস, তাই না?
যখন তুমি এটা রিয়েল একটা ওয়েবসাইটে টেস্ট করবা তখন তুমি আসল জিনিসটা অর্জন করতে পারবা, মানে আসল ইয়েটা অর্জন করতে পারবা যে মানে ভালনারেবিলিটিস গুলো কিভাবে থাকে। বুঝতে পারছো? জি ভাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আরেকটা প্রশ্ন করতাম আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ করো, সমস্যা নেই। ভাই পেনটেস্টার বাদে আর কি ফিল্ড কাজ করা যায়, মানে সিএসটি থেকে আর কি সাজেস্ট করেন? কিসে কিসে? পেনটেস্টার বাদে মানে আমাদের হ্যাঁ, কম্পিউটার ফিল্ড থেকে আর কি দিয়ে কাজ করা যায়, কম্পিউটার ফিল্ডে ডিমান্ড তো কাজের অভাব। যেটা একটু ডিমান্ডেবল। কম্পিউটার ফিল্ড বলতেছো নাকি সাইবার সিকিউরিটি ফিল্ড বলতেছো? মানে আমরা তো কম্পিউটারের, মূলত আমি ফার্স্ট সেমিস্টারের এখন আমি বলি, কম্পিউটার কিন্তু ফিল্ডের অভাব নাই। ধরো তুমি একজন এই ফ্রন্ট এন্ড একটা ওয়েব ডেভেলপার হলা, বা ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার হলা, বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হলা, তারপরে অ্যাপ ডেভেলপার হইতে পারো, তারপর ইউআই ইউএক্স ডিজাইনার হতে পারে। সবগুলো কিন্তু কম্পিউটার ফিল্ডেরই, এবং সবগুলো কিন্তু আলাদা আলাদা। ধরো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের কিন্তু অনেক উচ্চ পর্যায়ে হইতে পারে, তাই না? এখন সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট। এবার যদি তুমি সাইবার সিকিউরিটি ফিল্ডে আসো, হ্যাঁ, এগুলোতে অনেকগুলো সাবডোমেইন আছে। তুমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে পারো, তারপর তুমি একজন রিভার্স ইঞ্জিনিয়ার হইতে পারো, যে তারপর ম্যালওয়্যার অ্যানালাইসিস্ট হতে পারো, তারপরে ক্লাউড অ্যানালিস্ট হতে পারো। এরকম অনেকগুলো আছে। তারপর কি বলে, বাগ বাউন্ডি হান্টার হতে পারো, তারপর সিটিএফ প্লেয়ার হতে পারো, তারপরে যে পেনিট্রেশন টেস্টার হতে পারে। এখন অনেকগুলো আছে, এখন আমি তো এগুলো বলে শেষ করতে পারবো না, আর সবগুলো আমার মুখস্থ নয়, স্বাভাবিক জিনিস। এখন তোমার তো এগুলো সব জানতে হবে। এখন তুমি যদি আরেকজনের আশায় বসে থাকো যে হ্যাঁ উনি আমাকে এইভাবে বলছে, আমি এই জিনিসগুলো এভাবে করি, এখন মেইন কথা হচ্ছে চ্যাট জিপিটি বা চ্যাট এ বা কোনো বিকল্প নেই। এখনকার জমানায় এসে যদি তুমি মানে কোনো এআই যদি ইউজ করতে না পারো, এখন এটা মনে করবো তোমাদের ব্যর্থতা। এখন আগে দেখা যেত কি, তোমার গুগলে যে যদি কোনো কিছু সার্চ করতে হতো ডিরেক্ট অ্যান্সারটা আসতো না। ধরো তোমার একটা প্রবলেম হয়েছে, ওই ডিরেক্ট সলিউশন পাইতেছো না। বাট এখনকার এআই গুলো এত অ্যাডভান্স যে তোমার একটা সমস্যা হয়েছে, ওটাতে তোমার জিজ্ঞেস করলে ডিরেক্ট অ্যান্সার গুলো পেয়ে যাবে, বা মানে ডিরেক্ট সলিউশন পেয়ে যাবে। এখন তোমার এআই সর্বোচ্চ ব্যাপার তোমার করতে হবে। তোমার যত রোডম্যাপ আছে, তুমি আরেকজন থেকে যে রোডম্যাপ নিবা, এটা সম্পূর্ণ ভুল। তোমার বিভিন্ন এআই আছে, তোমার নিজের রোডম্যাপ। আমাকে কিন্তু কেউ কোনো রোডম্যাপ দেবে না। আমি অনেককে বলছি যে ভাই আমি কিভাবে শুরু করবো, বা মানে কি দিয়ে শুরু করবে ভালো হবে। এখন একজনে একরকম কথা বলে, বুঝছো? এখন তোমাকে নিজের গোল নিজে সেট করে নিতে হবে যে আমি এটা নিয়ে শুরু করব। বা এখন তুমি যখন একটা ফিল্ডে ঢুকবা, অটোমেটিক তুমি ওটা বাই করতে পারবা। এখন যদি তুমি কেউ আমাকে রোডম্যাপ দিতেছে না, আমি ওই ফিল্ডে ঢুকতেছি না, এরকম নিয়ে যদি বসে থাকো, কখনো কিছুই হবে না। তোমাকে আগে ঢুকতে হবে ওই জিনিসটাতে, আস্তে আস্তে শুরু করতে হবে। এমন না যে তুমি একদিন 10-12 ঘন্টা টাইম দিয়ে দিছো, মানে এক সপ্তাহ তোমার 10-12 ঘন্টা টাইম দিয়ে দিছো, এরপর আর তোমার ভালো লাগতেছে না, এরকম না। তুমি ডেলি 2 ঘন্টা টাইম দাও, কোনো সমস্যা নেই। ডেলি 1 ঘন্টা টাইম দাও, কোনো সমস্যা নেই। আর জিনিসগুলো রেগুলারলি করতে হবে, বুঝছো? যদি রেগুলারলি না করো, দেখা যাবে কি তোমার 10 দিন টানা করলা, এরপরে আবার 15-20 দিন গ্যাপ দিলা, তখন এই জিনিসগুলো ভুলে যাবে। এখন তোমাকে একটা মাইন্ডসেট নিতে হবে যে আমি এই ফিল্ডে ঢুকছি, এই ফিল্ডে আমি কিছু করে তারপরে বাইর হবো। আর আমার নিজের রোডম্যাপ আমি নিজেই তৈরি করবো। আর যদি তোমাদের কোনো সিনিয়র পরিচিত থাকে, অবশ্যই তাদের থেকে সাজেশন নিতে পারো যে হ্যাঁ ভাইয়া আমাকে এই জিনিসটা দেখাই দেন, বা আমি যেটা আটকে গেছি, এগুলো নিতে পারবা। বাট তোমার টার্গেট থাকে কি আমি নিজেরটা নিজে করবো। যখন তুমি নিজেকে নিজে করার একটা মানে ক্লিয়ার তৈরি হবে তোমাদের মধ্যে, তখন তুমি অনেক কিছু করতে পারবে লাইফে। জি ভাই, বুঝছি। আর যদি ভাই যে বলো। এই ভাই এই যে বললেন যে গাইডলাইন বড়দের থেকে নেওয়ার জন্য, আমার তো একজন ভাই আসছিলেও, কিন্তু উনি তো খুব ব্যস্ত থাকে, ওই যে 6 সেমিস্টারে নিলয় ভাই। পরে বলতে না না, নিলয় ভাই আমি থেকে বলছি ভাই মোটামুটি পরে- শুনছিলাম মানে সাইবার সিকিউরিটি সম্পর্কে, কিন্তু উনি তো সময় দিতে পারে না, উনি অনেক ব্যস্ততার কারণে আমি তোকে মানে এগুলো আমাকে বলছি। মোটামুটি বুঝাইছিল আর কি, যে সাইবার সিকিউরিটির ক্ষেত্রগুলা কি কি আছে। আমারে মানে একটা বেসিক একটা জিনিস বুঝাই দিছে মোটামুটি, কিন্তু ডিপলি কিছু বুঝাই নাই, থিওরি গুলা বলে দিছে আর কি। তো নিলয় ভাই মনে হয় মোটামুটি বুঝে, কিন্তু এখন ডিপলি ওনার তোমার কেউ বুঝাবে সময় না, পাওয়া এখানে যেতেছে না। ডিপলি বোঝানোর কিছু নাই। আমি তোকে বলছি না, এটার গভীরতার কোনো শেষ নাই। ধরো এমন না, ধরো তুমি 100টা জিনিস শিখে গেলা, তারপর এই জিনিসটা শেষ। যদি তোমার 100টা জিনিস শিখে গেলে আমি বলতে পারবো তুমি ডিপে চলে গেছো, এমন না। এই জিনিসটা কোনো শেষ নাই। তুমি মানে যত গভীরে যাবা, দেখবে এটা মানে আরো গভীর। মানে তুমি এটা যত ভিতরে ঢুকবা, মানে এটার কোনো শেষ নাই। আমি তো এই জিনিসটা একদম ইয়াতে ক্লাসের শুরুতেই বলছি যে এটার কোনো শেষ নাই। এটাতে তুমি যত শিখবা, দেখবা অত নতুন কিছু আসতেছে। বুঝতে পারছো? জি ভাই, এখন একটা লাস্ট প্রশ্ন আমার,
এই যে ভাই আমাদের সোশ্যাল মিডিয়া আছে না, সোশ্যাল মিডিয়ার যে সিকিউরিটি আছে ওইটার ব্যাপারে একটু বলবেন যে আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম গুলা কিভাবে সিকিউর রাখতে পারি? আচ্ছা, সোশ্যাল মিডিয়া সিকিউরিটি বলতে এখন টু স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে আসলে সবাই জানে। এখন তুমি তোমার পাসওয়ার্ড একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ ভাই, হ্যাকিং পৃথিবীতে এমন কোনো কিছু না যেটা হ্যাক করা অসম্ভব। কোনোটা কঠিন, কোনোটা সহজ, তাই না? আচ্ছা তুমি এখন অনেকেই বলে যে ফেসবুক আইডি হ্যাক করা অসম্ভব। ফুল ফেসবুক কোম্পানি তোমার হ্যাক হয়ে যায়, হয় না? অনেক সময় হয় না, তোমার গুগলও হ্যাক হয়। যখন তোমার ফুল কোম্পানিটাই হ্যাক হয়ে যায়, তখন তোমার একটা আইডি হ্যাক করা কি অসম্ভব? এখন আমাকে এখন বলতে হবে তোমার কিভাবে তুমি এটা থেকে রক্ষা পাইতে পারো। এখন তোমাকে তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে, তাদের কোম্পানিতে যত সিকিউরিটি আছে তোমাকে এটা সবগুলো ব্যবহার করতে হবে। এখন তুমি জাস্ট তোমার একটা মেইল আর পাসওয়ার্ড দিয়ে রাখলা, এটা যে কোনো কিছু যে কোনো ভাবে এটা লিক হয়ে যাইতে পারে, স্বাভাবিক জিনিস, এটা লিক হবে, হইতেই পারে স্বাভাবিক। ধরো কোনো তুমি কোনো একটা যেমন ফিশিং কোনো ওয়েবসাইটে যায় তোমার ক্রেডেনশিয়াল দিয়ে দিলা। এখন টু স্টেপ ভেরিফিকেশন তো আশা করি সবাই বুঝো। ধরো তুমি তোমার ফেসবুকের টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখলা। এখন তুমি যদি তোমার পাসওয়ার্ড এন্ড জিমেল কারো কাছে তুমি যদি শেয়ার করেও ফেলো, সে যদি লগ ইন করার চেষ্টা করে, টু স্টেপের কারণে সে লগ ইন করতে পারবে না। এই যে তুমি একটা মানে আলাদা একটা বাধা তৈরি করে দিলা। এরকম ভাবে তোমার সবগুলা, আমার মনে হয় বেশিরভাগ ওয়েবসাইটের মধ্যে বা অ্যাপস এর মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন এখন আছে। আমার জানা মতে হয়তো কিছু তো নাও থাকতে পারে, স্বাভাবিক জিনিস যেগুলো তো ইম্পর্টেন্ট বা ইয়ে না, ওইগুলো তো নাই থাকতে পারে। বাট যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোতে তোমার টু স্টেপ ভেরিফিকেশনের অপশন আছে। তোমার পাসওয়ার্ডটা রাখতে হবে ইউনিক। তারপর অবশ্যই এগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না, এগুলো তোমার মানে এই সবগুলো ইউনিক রাখতে হবে। ধরো অনেক সময় হয় কি, যারা হ্যাকার তো ওরা, ধরো তোমার কোন একটা ডাটাবেস থেকে তোমার একটা ক্রেডেনশিয়াল ওরা পাই গেল। ধরো তোমার একটা ওয়েবসাইটের ওরা কোনো ডাটাবেস তোমার ডার্ক ওয়েবে পাইয়ে গেল। তো ধরো ওইখানে তোমার জিমেল এর পাসওয়ার্ড দেওয়া আছে, যখন তুমি অনেকগুলো অ্যাপস এর পাসওয়ার্ড আর এই জিমেল ধরো সেম দিলা, তখন তারা কি করবে, ওইখান থেকে ওই জিমেল এর পাসওয়ার্ড দিয়ে এই জিমেল দিয়ে অনেকগুলো ওয়েবসাইটে লগ ইন দেওয়ার চেষ্টা করবে। ধরো ওইখানে তারা গুগলের একটা ডাটাবেস পাইয়ে গেল। হ্যাঁ, ওইখানে তোমার মেইল আর পাসওয়ার্ড ছিল, জিমেল এর পাসওয়ার্ড ছিল। তো ওইগুলো ওই সেম জিমেল আর পাসওয়ার্ড দিয়ে তারা ধরো ফেসবুকে লগ ইন করার চেষ্টা করলো। হয়তো ওরা ভাবলো হয়তো হতে পারে এই ইউজারটা মানে ওই সেম জিনিস অন্য একটা ওয়েবসাইটে ইউজ করছি, তাহলে তো সেই জিনিসটা অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। তাই সবার প্রতি সাজেশন রইলো সবগুলা জিনিস ইউনিক রাখার চেষ্টা করবা, যে মানে এই জিনিসটা কেউ আইডিয়া করতে পারে না। ধরো তোমার নাম হচ্ছে কি, ফারুক, তাই না? ধরো তুমি এমন একটা পাসওয়ার্ড দিলে, ধরো ফারুক 1 2 3, এটা সব জিনিসটা অনেকে গেস করতে পারে তোমার এই জিনিসটা। এটা ব্রুট ফোর্স করে যে কোনো ইয়ে অ্যাক্সেস নিয়ে নিতে পারে। হয়তো তোমার হয়তো মেল থেকে জেনে গেল, এখন পাসওয়ার্ডটা তার হয়তো ক্র্যাক করার দরকার। এখন সে হয়তো ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে, এখন ব্রুট ফোর্স অ্যাটাক সম্পর্কে তাকে সবাই জানো না, সবাই না জানতে পারো, তুমি তাহলে জানো, তাই না? জি ভাই। হ্যালো। হ্যাঁ, তো ধরো ব্রুট ফোর্স অ্যাটাকে হয় কি, একটা ওয়ার্ড লিস্ট থাকে, মানে যতগুলো সম্ভাব্য পাসওয়ার্ড হইতে পারে বা যতগুলো সম্ভাব্য ক্রেডেনশিয়াল হইতে পারে ওইগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করে। তো ধরো এখানে একটা ক্রেডেনশিয়াল ছিল ফারুক 1 2 3, তো তোমার পাসওয়ার্ডটা দেওয়া ছিল এই ফারুক 1 2 3, তাইলে সেই অ্যাক্সেস পাই গেল। তো তোমার এমন ভাবে জিনিসগুলো ইউজ করতে হবে এই মানে যাতে এরা কল্পনা নাই করতে পারে। এখন ধরো তুমি ফারুকের পরে অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার দিলা বা কিছু একটা ডলারের আইকন দিলা বা একটা হ্যাশ দিলা, তাহলে কিন্তু সেই জিনিসটা সহজে কল্পনা করতে পারবে না। বা ওই যে অটোমেশন টুল যেগুলো আছে ওইগুলো সহজে ওই জিনিসগুলো ক্র্যাক করতে পারবে না। অসম্ভব না, এমন না যে তুমি এই জিনিসটা সেটা অসম্ভব বা সহজে পারবে না। এখন এমন না যে ধরো একটা কেউ তোমার এই জিনিস নিয়ে সারাদিন পড়ে আছে বা কয়েক বছর পড়ে আছে, তা অসম্ভব, এটা স্বাভাবিক, এটা হবে না। তবে তোমাকে তোমার সর্বোচ্চটা দিয়ে তোমার এই সিকিউর করে রাখার চেষ্টা করবা। টু স্টেপ ভেরিফিকেশন বলো, তারপর ব্যাকআপ কোড রেখে দেওয়া বলো, মানে সবগুলো দেওয়ার চেষ্টা করবো। এরপরে বাই চান্স যদি কোনো কিছু হয়ে যায়, তখন আসতেছে এটা রিকভারির বিষয়, বুঝছো? জি ভাই, আমি তো স্যার ভাই প্রথম থেকে থাকতে পারিনি সেশনটার ভিতরে, আমি কি এটার রেকর্ডিং পাবো? হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে রেকর্ডিংটা আপলোড করা হবে। আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু নিয়ে এখানে আলোচনা করছি এরকম না। ধরো আমি যখন ক্লাস নেওয়ার কথা বলছি, আমার একটা ইয়ে ছিল, টার্গেট ছিল এই জিনিস থেকে এই জিনিসটা যাবো, বাট হয়তো কথার ইয়েতে আমি একটা জিনিস থেকে অন্য একটা জিনিসে চলে গেছি, অনেক কিছু স্কিপ হয়ে গেছে বা অনেক কিছু হজবরল মিক্স হয়ে গেছে। এখন অনেকে ছিল, অনেকে লিফট নিয়ে নিচ্ছে, হয়তো ভালো লাগে না তাদের কাছে, স্বাভাবিক জিনিস নাই লাগতে পারে। আমি থাকলেও মনে হয় আমি নিজে লিফট নিয়ে নিতাম, মানে এত হজবরল কথা বললে। এখন আমরা তাহলে যেহেতু ভাই কোনো আমাদের ইয়ে করি পরবর্তী আসলে, সেশনটা কবে হতে পারে? সেটা আমি সঠিক জানি না, এটা নাজমুল ভাই তারা জানে। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে মানে ভাই এই যে ভিডিওটা আমাদের একটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিলে ভালো হয়। ইউটিউব চ্যানেলের ওইটা সবার সাথে কথা বলে আপলোড করা হবে।
মেইনলি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। না, এটা ইউটিউব চ্যানেল দেওয়ার দরকার নাই, আমি বুঝতে পারছি এটাতে দিলে প্রবলেম আছে, এটা তো উল্টাপাল্টা কথা বলছি, এগুলা ইউটিউব চ্যানেল দেওয়ার দরকার নাই। পরে যদি কোনো সেশনের আয়োজন করে আমি মোটামুটি আইডিয়া আছে এরকম কাউকে নিয়ে আসবো, নিয়ে আসলে তো সমস্যা নেই গাইস, না বাইরে কাউকে আনবো। না 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 না, আমাদের থেকে কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমরা চাইতেছি আচ্ছা, যে একটা নেটওয়ার্কের মাধ্যমে কোল্যাব করার জন্য সবার সাথে। এখন হ্যাঁ, যদি আচ্ছা, কারো আমি নেটওয়ার্ক বাইরে থেকে থেকে কেউ আসে তাহলে নিয়ে আসবো, আমরা সবাইকে একবার ওয়েলকাম আছে, জানাবো। তো ওনাকে নিয়ে আসবো, উনি আরো ভালো জানে আমার থেকে। এখন আমি উল্টাপাল্টা অনেক কিছু বলতে পারি স্বাভাবিক, যেহেতু আমার এক্সপিরিয়েন্স নেই, ওনার এক্সপিরিয়েন্স আছে, সেই হিসেবে উনি আমার থেকে আরো ভালো বলবে। বা একটা একটা জিনিসের জন্য তুমি যখন টাইম দাও, ধরো আমাকে এই জিনিসটা আরো 3-4 দিন আগে বলে দিত, তাহলে আমি হয়তো একটা প্যাটার্ন নিয়ে আসতাম যে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, বা আমি একটা স্লাইড মেক করে নিয়ে আসতে পারবো। এখন এটা আমাকে সকালে বলছে, হ্যাঁ হঠাৎ করে বলছে, তাও আমি ঘুম থেকে উঠে দেখি যে মেসেজ দিয়ে রাখছে আমাকে। কারণ আমিও হয়তো মানে কি জিনিস নিয়ে আলোচনা করবো আমি এটা হয়তো ইয়ে করতে পারি না। এখন আমি তো বলছি এটা তো তোমার ফিল্ড অনেক, এমন না ধরো আমি একটা ফিল্ড নিয়ে আলোচনা করলাম ওটা শেষ জিনিসটা। এখন ফিল্ড অনেক, এখন এক কথা থেকে আরেক কথা চলে যাইতে হয় স্বাভাবিক জিনিস। এখন সেই হিসেবে হয়তো আমি অনেক কিছু বলে ফেলছি। এখন যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি বা আমার ভুল হইতে পারে, স্বাভাবিক জিনিস। এখন আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের মতো স্টুডেন্ট এবং আপনাদের সমবয়সী। কারো যদি আর কোনো লাস্ট কোশ্চেন থাকে, ফারুক দেখলাম হ্যান্ড রেজ করতেছো, যদি লাস্ট কোশ্চেন থাকে করে ফেলো, আমরা সেশনটা শেষ করে দেবো। আর যদি তোমাদের নেক্সট কোনো সেশন থাকে আমাদেরকে রিচ আউট করবা, আমাদের গ্রুপে জানাবা, ইনশাল্লাহ আমরা তোমাদের তারা দেওয়ার চেষ্টা করবো। ভাই বিষয়টা হলো কি, আমাদের আপনার সেশনটা খুবই ভালো লাগছে, বা লাস্ট যে আপনি কোশ্চেনের আনসার গুলো দিছিলেন, কিন্তু ভাই আমার অনেকগুলা অজানা কিছু ইয়া আছে, প্রশ্ন আছে, মানে যেগুলো আমি জানি না, এগুলা ভাই করলে অনেক সময় লাগবে। নিলয় ভাই থেকে আমি যেটুকু জানছিলাম ভাই, আমি স্যাটিসফাইড না আর কি। আমি আরো কিছু জানতে চাইছিলাম, কিন্তু ভাই এই সেশনে তো সম্ভব না, এখন ভাত খেতে যেতে হবে, মানে অবশ্যই পরবর্তীতে। তোমার যদি কোনো কিছু জানা থাকে তুমি অবশ্যই এই কাইসে অবশ্যই আমার এই যে টেলিগ্রামের লিংক, এই যে মেসেঞ্জার দিয়ে দিও, তুমি অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ করবা। আমি যতটুকু সম্ভব তোমাকে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো কারণ আমি অনেক ধন্যবাদ ভাই। কিছু দেখা যায় কি, তুমি ধরো আমার একটা কোয়েশ্চেন, আমি একদম সত্য কথা যেটা বলি, আমি নিজেও ধরো এই দেখো আমি এসেন্সিয়ালে আছে, আমি ট্রাইএকনিতে মাত্র কয়টা ল্যাব সলভ, 22টা মনে হয় ল্যাব সলভ করছি, 22টা ল্যাব ভাই কিছুই না, এগুলো একদম সহজ সহজ ল্যাব। এখন আমি নিজে ফুল বিগিনার, আমি পিসি কিনছি মনে হয় 4 মাস হবে, একদম আমি ফ্রিলি কথাগুলো বলতেছি, পিসি কিনছি সম্ভবত 4 থেকে 5 মাস হবে। তো আমি এরপরে সবগুলো জিনিস শুরু করছি। এখন স্বাভাবিক জিনিস, 4 থেকে 5 মাসে একটা মানুষ কিছু জানবে না, একদম খুব কম জানবে। এখন এই আমার পরিচিত অনেকে আছে, ওরা 10 থেকে 12 বছর ধরে এই ফিল্ডে আছে, এখন ওরা ওরা অনেক কিছু জানে আমার থেকে, কয়েক শতগুণ জিনিস বেশি জানি। এখন আমি অবশ্যই ওদের মতো করে আমি তোমাদেরকে ভুলে দিতে পারবো না, বা আমি সবগুলো জিনিস জানি না। এখন আমি যতটুকু জানি আমি তো মনে হয় না ওর কিছু দিতে পারছি, বা এখন আমি দেওয়ার চেষ্টা করছি। এখন সবগুলো এক সেশনে নেওয়া সম্ভব না, বা একটা ইয়ের বিষয় আছে, সব টাইমের একটা বিষয় আছে। তো আমি চেষ্টা করবো যদি নেক্সট কোনো সেশন থাকে আমি আমার সিনিয়র কাউকে নিয়ে আসার চেষ্টা করবো, হ্যাঁ, যাতে তোমাদেরকে জিনিসগুলো ভালো করে এক্সপ্লেন করতে পারে বা তোমরা জিনিসগুলো ভালো করে শিখতে পারো। তাহলে আমরা আর আর কোনো না ভাই, আসলে সেশনটা খুবই ভালো লাগছে, লাস্টে দিয়ে এসে প্রথম থেকে থাকতে পারলে আরো ভালো লাগতো। আর ভাই তোমার আমরা আশা করি যে পরিবার দিলে পরবর্তীতে ভাই আশা করি। আপনি আরো আমাদেরকে হেল্প করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। অবশ্যই অবশ্যই, আমি ধরো তুমি আমাকে কোন একটা কোয়েশ্চেন সম্পর্কে জানতে চাইলা, আমি হয়তো জিনিসটা জানি না, হ্যাঁ, তো আমি অবশ্যই, এটা আমার সিনিয়র আছে অনেক, তো আমি অবশ্যই তাদের থেকে এই জিনিসটা হেল্প নেওয়ার চেষ্টা করবো। আর সব সময় এই কি করবা, ধরো তুমি একটা জিনিস সম্পর্কে জানো না, কাউকে প্রশ্ন করার আগে নিজে জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করবা। যখন নিজে জিনিসটা সলভ করবো তখন অনেক মজা পাবে, একদম বিশেষ করো এটা অ্যাপ্লাই করে দেখো। যখন তুমি সহজে কোনো কারো থেকে কোনো একটা সলিউশন পেয়ে গেলা, ধরো তোমার একটা প্রবলেম হইলো, হ্যাঁ, যখন তুমি কারো থেকে ডিরেক্ট একটা সলিউশন পেয়ে গেলা, ওই জিনিসটাতে কোনো মজা নাই। যখন তুমি অনেক খুঁজবা, এখন ধরো এই জিনিসটা কিভাবে হবে, ধরো এই ল্যাবটা সলভ করতেছো, এটা আপনি আটকাই গেছো, তখন তুমি এআই আছে, হ্যাঁ, এআই থেকে তুমি সাজেশন নিতে পারো যে এই জিনিসটা এভাবে এভাবে করলে এই অ্যান্সারটা আসতে পারে, ওইভাবে ট্রাই করবে। এরপরে যখন তুমি মানে এর সাথে কথা বলার পরে যখন তুমি ব্যর্থ হইলা, যে তুমি সলিউশনটা পাইলা না, তখন হয়তো তুমি কোনো সিনিয়রকে জিজ্ঞেস করতে পারো যে হ্যাঁ ভাইয়া মানে এই জিনিসটা আমাকে একটু দেখাই দেন, তখন হয়তো মানে সে দেখাই দিতে পারে। প্রথমে তোমার প্রায়োরিটি থাকবে নিজে চেষ্টা করবা। এখন এআই আছে, গুগল আছে, ইউটিউব সবগুলো আছে, আর প্রথমে নিজে চেষ্টা করবা, যদি এরপরে ব্যর্থ হও বা খুঁজে না পাও, তখন কোনো সিনিয়র থেকে জানার চেষ্টা করবে, তখন জিনিসটার মজা পাওয়া ভালো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ থাকার জন্য।
ব্যস্ত সময় থেকে আমাদের আমি আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমি ঠিক মতো আমি কি বলবো আমি যে বুঝতেছি 8 জন না। আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই আসলে কারণ শুরুতে 22-23 জনের কাছাকাছি, মাঝে মধ্যে মনে হয় 26, সবাই কিন্তু কন্টিনিউ করতে খেলা, সবাই সবার ট্র্যাকে থাকবা, যে যে ট্র্যাকের মানে মূল মানে রিসোর্স বা কোনো সেশন দাও আমাদের গ্রুপে অবশ্যই জানাবা, ইনশাল্লাহ আমরা সবাই ট্রাই করব। যেমন ফারুক আমরা কিন্তু আহমদ ব্যাপারে আমাকে টেলিগ্রামে নক দিও, হ্যাঁ আমি তোমাকে দুই দুই হ্যাঁ তিনটা হ্যাঁ আমরা ডিসকর্ডের টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দিয়ে দেবো। দিব। তো আমি তোমাকে এগুলো দিয়ে দিলে তুমি এগুলো শিখতে পারবে, আমি আশা করি তোমার আগ্রহ আছে এগুলোতে, তো আশা করি এগুলো থেকে তুমি জানতে পারবে। ওরা যখন কালকে বলছিল যে মানে এই যে সাইবার সিকিউরিটি ক্লাস নেওয়ার জন্য, আমরা তো চাইলে সাইবার সিকিউরিটি ক্লাস নিতে পারি না, কারণ ম্যান পাওয়ার নাই আর কি। তো যেটা পারছি, যেমন আমাদের কিন্তু ক্যাম্পাসে পার্টি চালান দিল অনেকে আছে, কিন্তু সবাই শেয়ার করতে চায় না আর কি। তো সাকিব রে পাইছি, সাকিব আমাদেরকে তার নলেজ শেয়ার করছে। সাকিবকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। তো আমরা আজকে শেষ করি, সবাইকে শুভকামনা। ওয়ালাইকুম রহমতুল্লাহ।